أعوذ بالله من الشيطان الرجيم ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন সৎকর্মশীলদের জন্য। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসৎ লোকদের জন্য, কাফের, মুশরিক, মুনাফিক এবং তাদের অনুসারী মুসলিম সমাজের পাপিষ্ঠদের জন্য আল্লাহ পাক
যারা আল্লাহকে ভয় করে না, পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। যার নেকির পাল্লা ভারী হবে তাকে আল্লাহ পাক জান্নাত দেবেন, আর যার গুনহার পাল্লা ভারী হবে তাকে আল্লাহ জাহান্নামে দেবেন। নেকি এবং গুনহার পাল্লা যাদের সমান হবে তাদের ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে। সুতরাং আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের তাফসীর সূরা আরাফ থেকে চলছে, আয়াত নম্বর 44 থেকে আজকে তৃতীয় পর্ব শুরু হবে। এই আয়াতে এবং সামনে কিছু আয়াতে এই রকমই মাঝামাঝি যারা থাকবে, যাদের নেকি আর গুনহা সমান, তাদের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। আর তার সাথে সাথে জান্নাতি এবং জাহান্নামীদের পরস্পরের কথোপকথন সম্পর্কেও আলোচনা রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন আয়াত নম্বর 44-এ যে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, ডাক দেবে জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে, এই বলে ডাক দেবে কি, আন যে কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, আমাদের সাথে আমাদের প্রতিপালক যে প্রতিশ্রুতি করেছেন, ওয়াদা করেছেন, তা আমরা সত্য পেয়েছি, তার সত্যতার বাস্তবায়ন হয়েছে। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, তাহলে কি তোমরা তা পেয়েছো যা তোমাদের সাথে তোমাদের প্রতিপালক ওয়াদা করেছেন তা সত্য হিসাবে? তোমাদের সাথে তোমাদের প্রতিপালক যে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি করেছেন, তা কি তোমরা সত্যরূপে পেয়েছো? অর্থাৎ আল্লাহ পাক ওয়াদা করেছেন যে মুমিন সৎকর্মশীলদেরকে, মুত্তাকিনদেরকে, যারা পাপমুক্ত থাকতে চায়, যারা আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, তাদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছে, জান্নাতের প্রতিশ্রুতি করেছেন। এই ওয়াদা আম্বিয়া রসুলগণ আমাদেরকে শুনিয়েছিলেন যে আল্লাহ পাকের এই প্রতিশ্রুতি রয়েছে। এই ওয়াদার বাস্তবায়ন হয়েছে আজকে আখিরাতের দিনে, বিচার দিবসে আমরা জান্নাত পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন কাফের, মুশরিক, মুনাফিক আর পাপিষ্ঠদের সাথে যে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তোমরা কি তোমাদের প্রতিপালকের এই ওয়াদাকে সত্য হিসাবে পেয়েছো? এখন হাড়ে হাড়ে টের পাচ্ছ যে আম্বিয়া রসুলগণের কথা সত্য। তারা তোমাদেরকে সতর্ক করেছিল যে তোমরা যদি এই পথ ধরো, কুফরি, শিরকের পথ, নেফাক, কপটতার পথ, অথবা পাপের পথ, হ্যাঁ, আখিরাত বিমুখতার পথ, দুনিয়ামুখী হওয়া, আখিরাত বিমুখ হওয়া, এই পথ যদি ধরো তাহলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। এই আম্বিয়া রসুলগণ আল্লাহ পাকের এই প্রতিশ্রুতি যুগে যুগে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোনো জাতি পৃথিবীতে আসেনি যাদের কাছে সতর্ক সাবধানকারী আসে নাই, সকলের কাছে এসেছে। এই জিজ্ঞাসা করবে কালো নাম, তখন জাহান্নামীরা বলবে যে হ্যাঁ পেয়ে গেছি, সত্য পেয়ে গেছি, কথা ঠিক, কিন্তু এখন আর সংশোধনের কোনো উপায় নেই, এটা আর কর্মক্ষেত্র নয়, কাজের সুযোগ নেই, তখন বদলার ক্ষেত্র রয়েছে, প্রতিদান পাবে। এখন আর না তওবা, না সংশোধন, না ভালো মানুষ হয়ে যাব, হ্যাঁ ফিরিয়ে দাও, এসব চলবে না। আর কাজের জগৎ দুনিয়া ছিল, ওখানেই কাজ করে আসতে হইত পরকালকে সুন্দর করার জন্য। তখন একজন ঘোষক ঘোষণা করে, ফাআযানা মুআযযানুন বাইনাহুম, অতঃপর তাদের মাঝে, এই জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে, সকলের মাঝে কথোপকথন চলছে। ঘোষণাকারী ঘোষণা করবে, কোন একজন ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবেন, ফেরেশতা, আল্লানাতুল্লাহি আলাল জালিমিন, যে জালেম অত্যাচারীদের ওপর আল্লাহ পাকের অভিসম্পাত রয়েছে, আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করেছেন। আর যারা জাহান্নামী তারা জালেম, বিনা কারণে, বিনা জুলম অত্যাচারে জাহান্নামে আসেনি, হয় আল্লাহর হক নষ্ট করে জুলম করেছে শিরক, কুফরি, অবাধ্যতার মাধ্যমে, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করে, বিদাত করে জুলম করেছে,
আর না হলে আল্লাহ রসুলের নাফরমানি করে, ফরজ অজেবে ঘাটতি করে, আর হারাম নাজায়েজ কাজে লিপ্ত হয়ে জুলম অত্যাচার করেছে। না হয় আল্লাহর কোনো সৃষ্টি মাখলুকের উপর জুলম করেছে, জুলমুল ইবাদ, এক মাখলুক, এক মানুষ আর এক মানুষের উপর জুলম অত্যাচার করেছে। এই সবগুলিকে জুলম কথাটি শামিল। তো জালেমদের জন্য আল্লাহর অভিসম্পদ রয়েছে। যারা যত বড় জালেম হবে তার জন্য তত বড় আল্লাহর লানত রয়েছে। যারা বড় জালেম, কাফের জালেম, মুশরিক জালেম, অন্তরের মুনাফিক কপট জালেম, ইমান ভঙ্গকারী জালেম, জাতিতে মুসলিম কিন্তু ইমান ইসলাম ভঙ্গকারী জালেম, কিছু দিন ধর্ম করে আর তার সাথে ইমানও ভঙ্গ করে নাস্তিকরা, অথবা মুসলিম সমাজের বড় বড় শিরকারীরা, যারা বড় বড় শিরক করে, আর নামাজ রোজা যাকাত এগুলোই করে, হজও করে, আর কবর মাজারও করে, হ্যাঁ ওই সব করে। এরা নিজের ইমান ভঙ্গ করেছে। এরকম ইমান ভঙ্গকারী বহু বিষয় রয়েছে যেগুলি সম্পর্কে একজন মুসলিমের জানা জরুরি। সেহের, জাদু, গণকের কাছে যাওয়া, গণকের কথা বিশ্বাস করা ইত্যাদি। তো এরা হচ্ছে বড় জালেম। বড় জালেমদের জন্য আল্লাহর বড় অভিশাপ রয়েছে, মানে চিরকাল জাহান্নামে থাকবে। আর যারা তাদের ইমান ইসলামটাকে বাঁচিয়ে রাখতে পেরেছে কিন্তু কাবিরা গুনাহে লিপ্ত হয়েছে, তারা তুলনামূলক ছোট জালেম, তাদের জন্য ছোট লানত রয়েছে। তাদের জন্য যতটা শাস্তি নেই সঙ্গত, ততটা লানত অভিশাপ রয়েছে। তাহলে দুই দল কি সামিল? জাহান্নামে দুই রকম, স্থায়ী জাহান্নামী হবে আর অস্থায়ী জাহান্নামী হবে। আর সকলের ওপর আল্লাহর লানত রয়েছে। শেষ পরিণাম, যদিও যারা অস্থায়ী জাহান্নামী মুসলিম সমাজের ইসলামের হেফাজতকারী ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নিষেধের কিছু ঘাটতি করেছে, তারা ফিরে আসবে জান্নাতে আল্লাহর রহমতে। জালেম কারা, ওদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, নিজে কেউ বাধাপ্রাপ্ত করে আর অন্যের জন্য বাধা হয়ে দাঁড়ায়, এরা বড় জালেম। এক তো নিজে কাজ করে না, আমল করে না, নিজে তার ইমান আমল ঠিক করে না, তাওহীদ ঠিক করে না, নিজে সে সুন্নাতের অনুসারী নয়, শিরকে লিপ্ত, বেদাতে লিপ্ত, অথবা ফরজ ওয়াজিবে ঘাটতি করে, হারাম নাজায়েজ কাজ করে, আর অন্যকেও হারাম নাজায়েজে লিপ্ত করার জন্য সচেষ্ট থাকে। যারা বাতিলপন্থী, বাতিল মতবাদে বিশ্বাসী, শিরক কুফরিতে বিশ্বাসী, তাদের প্রচার করে। তাহলে শুধু নিজেই যে নিজেকে ভালো কাজ থেকে বঞ্চিত রাখলো, দূর রাখলো না, অন্যদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। দেখেন, একজন নতুন মুসলমান হতে চাইছে, তার আত্মীয় স্বজন কাফেররা অথবা তার দেশবাসী, তার সমাজ যে লোকেরা বাধা হয়ে দাঁড়ায়। এরা হচ্ছে বড় জালেম, যারা নিজেকেও কল্যাণ থেকে বঞ্চিত রাখে, জান্নাতের রাস্তা থেকে, আর অন্যদেরকেও বঞ্চিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, অন্যায় অপপ্রয়াস চালায়। এরা হচ্ছে বড় জালেম। মুসলিম সমাজে যারা শিরক বিদআতে ধর্ম পালন করে, তারা নিজেরাও শিরক বিদআতে ধর্মকর্ম করে, জালেম, নিজেকেও বাধাগ্রস্ত করে হকের পথ থেকে, আর অন্যকেও বাধাগ্রস্ত করে। আপনি যদি তাওহীদের উপর চলেন তো আপনাকে সমাজে বাস করতে দেবে না। আপনি যদি বিদআত মুক্ত, আপনি ইবাদতবন্দি করতে চান, আপনাকে বাস করতে দেবে না, কোণঠাসা করবে, অথবা আপনাকে সমাজ থেকে উৎখাত করবে, বা আপনার উপর জুলম অত্যাচার চালাবে। ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই সমস্ত জালেমগুলি এই আয়াতের অন্তর্ভুক্ত। এইরকমই যারা বেনামাজি, নামাজিকে পছন্দ করে না, বেনামাজি ঘরে তার রুমে নামাজি থাকবে, এটা পছন্দ করে না। কারণ নামাজি থাকলে নামাজের সময় ওদের ঘুমে ব্যাঘাত ঘটবে। তারপরে মুসলিম বেনামাজি আর নামাজি একসাথে থাকলে মুসলিম দেখবে যে নামে মুসলিম কিন্তু বেনামাজি, সে দেখবে যে আরে ও নামাজ পড়তে যে আমি যাই না, তো ওতে কষ্ট হয়, তার কষ্ট হয়, কারণ হয়তো লজ্জা লাগে, এটা সর্বনিম্ন। আর না হইলে তার গায়ের ঝাল হয়। নামাজি লোককে বরদাস্ত হয় না, নামাজির লোককে বেনামাজি দেখতেই পারে না। জি, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এইরকমই যারা যেসব পাপ করে, ভালো মানুষকে দেখতে পারেন না, তারা পাপী লোক ভালো মানুষকে বরদাস্ত করে না। আল জিনসু ইলাল জিনসি ইয়ামিল, আরবিতে একটা প্রবাদ আছে, যে যেমন সেই দিকে ঝুঁকে। সুতরাং যে লুচ্চা চরিত্রে, সে লুচ্চাকে ভালোবাসে, যে খনি, সন্ত্রাসী, চোর, ডাকাত, ওদেরকে ভালোবাসে। যারা যেরকম পাপ করে ওই দলকে ভালোবাসে।
নিজেকেও বাধাগ্রস্ত করে আর অন্যদেরকেও আল্লাহ রাস্তায় চলতে বাধা দান করি। এটা হচ্ছে জালেমদের একটা কি দোষ, অপরাধ। ওয়াবগুনাহা এওয়াজা, এবং সেই আল্লাহর রাস্তায় বক্রতা সন্ধান করে, মানে আল্লাহর রাস্তাকে বক্র করতে চায়। আল্লাহর রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সূরা ফাতিহায় যে দোয়া করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও। সোজা পথ হচ্ছে কোরআন সুন্নাহর পথ। সোজা পথ কোনটা? কোরআন এবং হাদিসের পথ। সোজা পথ হচ্ছে ওহীর পথ, আর কোরআন হাদিসই হচ্ছে ওহী। সোজা পথ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, এক রসুলের তরিকায় চলা। সোজা পথ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত হওয়া। সোজা পথ হচ্ছে যে দলিল ভিত্তিক জীবনযাপন করা, বিনা দলিল অন্ধ অনুসরণ না করা কারো, এ হচ্ছে সোজা পথ। তো সোজা পথকে বাঁকা করতে চায়। এতে যেমন শিরক বিদআতকারীরা যারা ধর্মকর্ম করে, কিন্তু শিরক বিদআতের ধর্মকর্ম করে, তারাও শামিল, কারণ তারা সোজা ইসলাম চায় না, বাঁকা ইসলাম চায়। বুজরুগাদের, সুফিয়ানে কেরামদের, ওদের ইসলাম চাই, তরিকতলা ইসলাম চাই। এটা হচ্ছে এই তরিকা, এটা হচ্ছে ওই তরিকা। তো বাঁকা পথ চাই না, এরাও শামিল। আর যারা ফরজ ওয়াজিবকে কমায়, তারপরে হারাম নাজায়েজ কাজ করে, তারাও বাঁকা পথ অবলম্বন করে। ইসলামের পথ সোজা, পাপ মুক্ত থাকা, আল্লাহ পাকের আদেশ পালন করা, আর নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকা। সোজা পথ কি না? শুধু খায়, ঘুষ খায়, এবং তাদের সাথে তাদের আত্মীয়তা, তাদের সাথে তাদের চলাফেরা এইরকমই। যারা ফরজ ওয়াজিবে ঘাটতি করে, তাদের সাথে তাদের আত্মীয়তা, তাদের সাথে তাদের সম্পর্ক, তো বাঁকা পথে তারা চলে। এইরকমই সামাজিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে বাঁকা পথ হচ্ছে ইসলামী আইনের বাস্তবায়ন না করা, ইসলামী দণ্ডবিধানের বাস্তবায়ন না করা। এগুলো বাঁকা পথ, বাঁকা পথ। আল্লাহ বলেন চোরের হাত কাটো, বলছেন না, হাত কাটা যাবে না, এটা কী করতে হবে? বলছে 6 মাস 1 বছর জেল। বাঁকা পথ। তাহলে কোরআনে কারীমের আয়াত অত্যন্ত ব্যাপক। সিরাতে মুস্তাকিম ছাড়া যতগুলি পথ মত রয়েছে, সে ধর্মের নামে তৈরি করা হোক অথবা সভ্যতার নামে তৈরি করা হোক, পশ্চিমা সভ্যতা, পশ্চিমা আইন কারণ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হোক, আর এক শ্রেণীর লোকেরা তা গ্রহণ করে নিক, সবগুলি হচ্ছে কি? বাঁকা পথ। জি, ইসলাম ছাড়া কোনোটা দিয়েই নাজাত পাওয়া যাবে না। ধর্মের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা সিরাতে মুস্তাকিম ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে নাজাত পাওয়া যাবে না। আর দুনিয়ার নামে, মানুষের কল্যাণের নামে, সমস্যার সমাধানের নামে, এ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সমাধান, এ হচ্ছে আমাদের অর্থনীতির সমাধান, এ হচ্ছে আমাদের সামাজিক সমাধান, এ হচ্ছে সামাজিক বিচার, কোনোটা দিয়ে নাজাত পাওয়া যাবে না। ওয়াহুম বিল আখিরাতে কাফিরুন, আর তারা কাফেরাতকে অস্বীকার করে। তাহলে 3টি দোষের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন। কার? ওই সব জালেমদের, যাদের উপর আল্লাহর লানত হবে, আর যারা জাহান্নামী হবে, তো জাহান্নামীদের দেখতে পেলেন যে গুণ কি কি। পরকালকে অস্বীকার করে, সন্দিহান অথবা পরকাল সম্পর্কে একেবারে উদাসীন। তারপরে বাঁকা পথে চলে, বাঁকা পথ পছন্দ করে, আল্লাহ রাস্তায় চলতে নিজেকেও বাধা দেয়, অন্যকেও বাধা দেয়। এগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াবাইনাহুমা হিজাব, এই দুইয়ের মাঝে পর্দা থাকবে। হেজাবুন মানে পর্দা, আড়াল, প্রাচীর। এই হিজাব হচ্ছে কিসের? এই হিজাব হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। বাইনাহু মানে দুইয়ের মাঝে, মানে জান্নাত এবং জাহান্নামের মাঝে, অথবা বলতে পারেন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে, দুটোই বলতে পারেন। জান্নাত এবং জাহান্নামীদের মাঝে, কারণ জান্নাতি এবং জাহান্নামীদের কথা চলছে। আর যখনই জান্নাতি জাহান্নামের কথা চলছে, তো জান্নাত জাহান্নামের কথাই আলোচনা চলছে। সুতরাং জান্নাত জাহান্নামের মাঝে একটি প্রাচীর থাকবে, বা জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে একটা প্রাচীর থাকবে। এই দুনিয়ার প্রাচীর নয়, সেটা আখিরাতের আল্লাহর সৃষ্টি করা প্রাচীর। এই প্রাচীরের নাম হচ্ছে আল আরাফ। এই প্রাচীরের নাম হচ্ছে কি? আরাফ। এই প্রাচীরকে সূরা হাদিদ আল্লাহ বলেছেন ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে একটি সুর, এখানে সুর মানে প্রাচীর। হেজাব মানে পর্দা হয়, পর্দা চিকনও হইতে পারে, এইটাও পর্দা, এই আপনার একটা কাপড়ের পর্দা, তাই না? কিন্তু এখানে সুর মানে প্রাচীর, বিশাল প্রাচীর। জি, ফাদরিবা বাইনাহুম বিসুর,
এদের জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে একটি কি করা হবে? প্রাচীর তৈরি করে দেওয়া হবে বা নির্মাণ করে দেওয়া হবে। লাহু বাব, তার একটি দরজা হবে। বাতিনুহু ফিহি রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, তার ভিতর দিকে রহমত থাকবে আল্লাহ পাকে, মানে একদিকে জান্নাত আর আরেক দিকে বাহির দিকে কি হবে, মানে আরেক দিকে মিন কিবালিহিল আযাব, সেই দিকে থাকবে আল্লাহ পাকের আযাব, মানে জাহান্নাম। তাহলে এই আয়াত কি স্পষ্ট হলো যে জান্নাত এবং জাহান্নামের মাঝে কি হবে? একটি সুর, কোরআনের ভাষায় মানে প্রাচীর হবে। এই প্রাচীরের নাম এখানে সূরা আরাফে, সূরা হাদীদের সাথে মিলালে এর নাম হচ্ছে আরাফ। আরাফ শব্দটি জমা। যখন সূরা শুরু করেছেন, কারণ সূরার নাম হচ্ছে সূরায়ে আল আরাফ, তো তখন সামান্য একটু বলেছিলাম, এখন একটু বিস্তারিত বলি। প্রখ্যাত তাবেঈ মুজাহিদ বলছেন, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি নকল করছেন তার থেকে, বলছেন যে এই হেজাব হচ্ছে ওয়াহুয়া সুর, এটি হচ্ছে ওই সুর যা সূরা হাদীদে বলা হয়েছে ওয়াহুয়া আল আরাফ, সেটা হচ্ছে আল আরাফ। মুজাহিদ বলছেন আল আরাফ হিজাবুন বাইনাল জান্নাতি ওয়ান নার, আরাফ হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মাঝে একটি প্রাচীর, আর সুরুন লাহু বাব, এমন একটি প্রাচীর যার দরজা রয়েছে। আর আরাফ শব্দটি জামউ উরফিন, জামউ কি? উরফিন। উরফ বলা হয় ওয়াকুল্লু মুরতাফিন মিনাল আরদ ইনদাল আরব, আরবদের নিকটে যে কোনো উঁচু জায়গাকে উরফ বলা হয়। ইউসাম্মা উরফান, ইউসাম্মা উরফান। তাহলে সেটি উঁচা প্রাচীর হবে, সেই জন্য সেটার নাম কি বলা হয়েছে? আরাফ। বিশাল প্রাচীর হবে, সেই জন্য এক বচন না বলে, উরফ না বলে আরাফ বলা হয়েছে, আরাফ বলা হয়েছে। এমন একটা প্রাচীর যা বহু প্রাচীরের কাজ করে, জি, এই জন্য বলা হয়েছে। আর এখান থেকে শুরুতে বলেছে, এখান থেকে মোরগের বলছে ওয়াইন নামা কিলালে উরফির দিকে উরফান লিরতিফাইহি, মোরগের যে টোপটা থাকে মাথার উপর, সেটাকে এই জন্য কি বলা হয়? উরফ বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই দুইয়ের মাঝে, মানে জান্নাত এবং জাহান্নামের মাঝে, জাহান্নামী এবং জান্নাতীদের মাঝে প্রাচীর থাকবে একটি। ওয়া আলাল আরাফে রিজাল, এবং এই আরাফ, এই প্রাচীরের ওপর বেশ কিছু মানুষ হবে। আল্লাহ রিজাল বলেছেন, 3 থেকে শুরু করে অসংখ্য হইতে পারে, সর্বনিম্ন বহুবচন 3 সাধারণত, কখনো কখনো 2 কেও বলা হয়, জমা বলা হয়। আর আরবি ভাষাতে শুধু এক বচন, দ্বিবচন, বহুবচন আছে, বাকি বাংলায় ইংরেজিতে এক বচন আর বহুবচন, বাস। তাহলে 2 হইলে তাদের কাছে বহুবচন হয়ে গেল। তো আল্লাহ পাক বলছেন যে আরাফেরও বেশ কিছু লোকেরা থাকবে, ইয়ারেফুনা কুল্লাম বিসিমাহুম, তারা প্রত্যেককে চিনতে পারবে তাদের লক্ষণ দেখে, তাদের চিহ্ন দেখে। সীমা মানে চিহ্ন, তাদের নিদর্শন দেখে। প্রত্যেকে মানে জান্নাতি ও জাহান্নামীকে, প্রাচীরের ওপর আছে তারা, আর একদিকে জান্নাত, আরেকদিকে জাহান্নাম। জান্নাতিকেও দেখতে পাচ্ছে আর জাহান্নামীকেও দেখতে পাচ্ছে। দেখ, যদি আরো ভালো কাজ করে আসতি তো এই জান্নাতিরা জান্নাতে চলে গেছে, এতক্ষণ জান্নাতে থাকতি। কত যে আক্ষেপ হচ্ছে, আর কত যে কষ্ট হচ্ছে, যে হায়, আর কত যে ভয় লাগছে, আয় আল্লাহ যদি ধাক্কা দিয়ে এদিকে ফেলে দেয়, আল্লাহর ফেরেশতারা হুকুম যদি হয়ে যায়, যা জাহান্নামে যা, তো গেলাম, তাই না? এদিকেও দেখতে পাচ্ছে, ওইদিকেও দেখতে পাচ্ছে। আর এই দিকের লোকদেরকেও চিনতে পারছে, এই দিকের লোকদেরকেও চিনতে পারছে যে এরা হচ্ছে জাহান্নামী, এরা হচ্ছে জান্নাতি। ইয়ারেফুনা কুল্লাম বিসিমাহুম, কি সীমাহুম, নিদর্শন কি বা লক্ষণ কি? জান্নাতীদের চেহারা উজ্জ্বল থাকবে, ফর্সা থাকবে, কত না সুন্দর হবে, যার কল্পনা মানুষ দুনিয়ায় করতে পারে না। ওয়ালা খাতার আলা কালবে বাশার। আল্লাহ পাক কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে জান্নাতে এত নিয়ামত পাবে, এত নিয়ামত পাবে যে মানুষের কল্পনা করেও অতদূর পৌঁছিতে পারে না। আরে কল্পনা জগতে মেলা কিছু করতে পারে, যে আমি এই রকমের বাড়ি করব, এইরকম বাড়ি করব, গাড়ি নেব আর বাস করব ইত্যাদি, কিন্তু জান্নাতের কথা কল্পনা করে অত দূরে পৌঁছিতে পারবেন না আপনি। মা লা আইনুন রাআত, না কোনো চোখে দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, না কোনো কানে শুনেছে, ওয়ালা খাতার আলা কালবে বাশার, না কোনো মানুষের অন্তরে এর কল্পনাও এসেছে, কল্পনা করে এত দূর যেতে পেরেছে। চিনতে পারবে। জাহান্নামীদেরকে কি দেখে চিনবে? জাহান্নামীদের চেহারা কালো, মলিন, ওজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, ধুলো ধূসরিত, তারহা কোহা কাতারা, কালো হয়ে থাকবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজার, এর হচ্ছে কাফের, পাপিষ্ট,
আল্লাহ পাক সূরা আম্মা পারা একটি সূরাতে বলেছেন, ওয়াজুহু ইয়াওমাইযিন নাইমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। নাইমা, তরতাজা থাকবে, নিয়ামতি আছে, সুখ শান্তিতে থাকলে, সুখ স্বাচ্ছন্দ্যে থাকলে যে চেহারা আর যে সৌন্দর্য ফুটে ওঠে, ওটা জান্নাতে দেখতে পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমে জান্নাতি এবং জাহান্নামীদের চেহারা সম্পর্কে, তাদের অবস্থা সম্পর্কে বিভিন্ন আয়াতে আলোচনা রয়েছে। চোখগুলি তাদের নীলবর্ণ হবে জাহান্নামীদের, ওই দেখে চেনবে। ওয়ানাদাও আসহাবাল জান্নাতি, এবং এই আরাফের অধিবাসীরা জান্নাতীদেরকে ডাক দেবে, কি বলে? আন সালামুন আলাইকুম, আপনাদেরকে সালাম হোক, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক, সালাম দেবে। সালাম দেওয়া জানেন? আজকাল একটা সালাম উঠেছে, আর আরব দেশগুলিতে বেশি আছে এই সালাম। কি কিসের সালাম? না, কিছু চাওয়ার জন্য সালাম। জীবনেও সালাম দেবে না, কিন্তু ভিক্ষা করবে, 10 টাকা চাইবে, জিব খামসা রিয়াল, 5 রিয়াল দাও ভাই, আল্লাহর রাস্তায় একটু খাবো, অথবা আমার গাড়িতে পেট্রোল না একটু দাও, তখন সালাম দেবে। আছে না নেই? তো এই সালাম ওরাও সালাম দেবে, যে দেখি জান্নাতীদেরকে সালাম দিয়ে যদি একটু রাস্তাঘাট খুলে, ঠিক না? সালামুন আলাইকুম। তারপরে তাদেরকে দেখছে যে সুখে আছে, আর এদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তম প্রতিদান দিয়েছেন, সুতরাং এলে সালামের হক রাখে, সালামের অধিকার রাখে, সালাম বলবে। লাম ইয়াদখুলুহা, এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যারা আছে আর সালাম বলছে, আরাফের অধিবাসীরা এখনও জান্নাতে প্রবেশ করে নাই। লাম ইয়াদখুলুহা ওহুম ইয়াতমাউন, তবে তারা আশা আকাঙ্ক্ষায় রয়েছে। ইয়াতমাউ মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা করা, আশা আকাঙ্ক্ষায় রয়েছে যে আল্লাহ যখন এখনও জাহান্নামে দেননি, তো আশা করি আল্লাহ রহমত অগ্রাধিকার পাবে। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, হাদিসে কুদসিতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলছেন, আমার রহমত আমার ক্রোধের ওপর অগ্রাধিকার পাবে। ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দৃশ্য একটু দেখিয়ে দিলেন আরাফের অধিবাসীদেরকে, যাদের নেকি গুনাহ সমান। তারপরে একটু জাহান্নামের দিকে মুখটা গড়িয়ে দিলেন, দেখ এদিকে দেখ একটু। আল্লাহ পাক বলছেন যে যখন তাদের দৃষ্টিগুলিকে ফিরিয়ে দেওয়া হবে তেলকা আসহাবিন নার, জাহান্নামের অধিবাসীদের দিকে, কালু, তখন তারা আল্লাহর কাছে দোয়া করবে, আশ্রয় কামনা করবে, পানা চাইবে জাহান্নামে। রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেম সম্প্রদায়ের সাথে করে দিও না, জালেমদের সাথে, জাহান্নামীদের সাথী সঙ্গে আমাদেরকে বানিয়ে দিও না। ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম মা কুনতুম তাস্তাকবিরুন। আর একটি কথোপকথন হবে আরাফের অধিবাসীদের, যারা এখনো জান্নাতে যেতে পারে নাই আর জাহান্নামে যায়নি, জাহান্নামীদের সাথে যে কথোপকথন হবে, সেই ক্ষেত্রে আরেকটি কথার কথা আল্লাহ উল্লেখ করছেন। এই আলোচনাতে, এই তাফসীর থেকে বোঝা যায় যে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে, আর যারা আরাফে মাঝামাঝি আছে, এখনও জান্নাত জাহান্নামে যায়নি, তারাও জান্নাতি জাহান্নামীদের সাথে কথা বলবে। এটা কোরআন দ্বারা প্রমাণিত। আজকে দুনিয়ার এই সায়েন্স আর টেকনোলজির যুগে আর এটা অসম্ভব থাকেনি। যখন এগুলো কিছু ছিল না, তখন এটা কেমন করে হইতে পারে, জান্নাতে আছে ও জাহান্নামে কেমন করে কথা বলবে, কী বা কানেকশন আছে, কী করে ওরা জাহান্নামে জ্বলছে, এরা জান্নাতে আছে, কী করে কথা বলবে। আজকে আছেন আপনি কোথাও প্রশান্ত মহাসাগরের আশেপাশে, সেখান থেকে আটলান্টিকের পার ওপারে গিয়ে আমেরিকার কানাডার সাথে কথা বলছেন, কোনো তার নয়, বেতার। একটা যুগ যে উন্নতি করে আসলো, দেখেন এগুলো নিয়ে চিন্তা করেন, তাহলে কথা বলছেন না, বলছেন না, কথা বলছেন। তো মানুষই যদি এরকম কানেকশন করে দিতে পারে যে হাজার হাজার মাইল দূর থেকে কথা বলছেন, মনে হচ্ছে পাশে বসে কথা বলছেন, পাশে বসে কথা বলছেন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম, আরাফের অধিবাসীরা ডাক দেবে বেশ কিছু লোকদেরকে, যাদেরকে তারা চেনবে, বিসীমাহুম তাদের লক্ষণ দেখে, অর্থাৎ জাহান্নামীদেরকে, যারা জালেম মুমিনদের উপর জুলম অত্যাচার করেছে, ইসলামের পথে আসতে বাধা সৃষ্টি করেছে, নিজেরা অসৎ ছিল, তাদেরকে চিনতে পারবে এবং তাদেরকে ডেকে বলবে, কি বলবে? কালু বলবে এই আরাফের অধিবাসীরা, মা আগনা আনকুম জামউকুম
তোমাদের দলবল তোমাদের কোনো কাজে আসে নাই, তোমরা সংখ্যাগরিষ্ঠ ছিলে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ধনের বল, জনের বল খুব বেশি ছিল। যেমন জামাত থেকে দল বড় ছিল। আজকাল একটা নিজেকে সত্য প্রমাণ করার বাতিলপন্থীদের একটি যুক্তি হচ্ছে কি, আমাদের দল ভারী, তোমাদের কয়টা লোক আছে, তোমাদের আলোচনায় কয়টা লোক আসে, হ্যাঁ দেখো আমাদের বিশাল জনসমুদ্র। হ্যাঁ, শিরক বিদআতের বক্তব্য করছে, শিরক বিদআতের বক্তব্য করছে, কোরআনের কোনে হাদিসের হ নেই। এইটা হচ্ছে হক হওয়ার দলিল। শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ মাসাইলুল জাহিলিয়াতে উল্লেখ, জাহিলি যুগের মক্কার মুশরিকদের একটি যুক্তি ছিল যে মুহাম্মদ তোমার কাছে কয়টা লোক, আর আমাদের দেখো তো। জি জি, এটা হচ্ছে জাহিলিয়াতের যুক্তি, কাফের মুশরিকদের যুক্তি, এটা হচ্ছে বাতিলপন্থীদের যুক্তি। বুঝা গেছে? আল্লাহ কোরআনে কারীমে বলেছে জাহান্নামী বেশি হবে না জান্নাতি বেশি হবে? জাহান্নামী বেশি হবে। আল্লাহ কোরআনে কারীমে বলেছে জাহান্নাম ভর্তি হবে না জান্নাত ভর্তি হবে? জাহান্নাম ভর্তি হবে। বুঝা গেছে? তাহলে মেজরিটি কি ভালো? ভালো মানুষগুলো জাহান্নামে যাবে না, কারণ মেজরিটি দুনিয়াতে তো বলেছে আমরা যেহেতু মেজরিটিতে আছি তো আমরা হক পথে আছি। এতে থেকে বোঝা যায় যে এই মেজরিটির গণতন্ত্রের সিস্টেম দিয়ে কখনো দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না, কারণ ওই মেজরিটি তো অসৎ। তো অসৎ লোকেরা নির্বাচন করবে, করে কি করে ভালো মানুষকে ওপরে পাঠাবে? তো ভালো মানুষকে পাঠাবে। এটাও একটা দলিল যে গণতন্ত্র ইসলাম থাকতেই পারে না, অসম্ভব কথা। কোনো যুগে ভালো মানুষের সংখ্যা বাড়বে না, এটা কোরআন হাদিসের কথা। জি, ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদ, পৃথিবীর অধিকাংশ মেজরিটি আকসার মান ফিল আরদ ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, অধিকাংশ লোকের কথা যদি মানো তাহলে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ বলেননি কোরআনে কারিমে? জি, ওয়াকসারহুম মুমিনুন কোন জায়গায় কোরআনে নাই, কিন্তু ওয়াকসারহুম ফাসিকুন, ওয়াকসারহুম কাফিরুন এগুলো আছে। অধিকাংশ লোক ফাসিক, অধিকাংশ লোক কাফের। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে কি বলবে এরা, আরাফের অধিবাসীরা, মা আগনা আনকুম জামুকুম, তোমাদের দল কাজে আসেনি তোমাদের, ওমা কুনতুম তাস্তাকবিরুন, আর তোমরা যে অহংকার করতে তোমাদের অহংকারও কাজে আসেনি। দুনিয়ার দাম্ভিকতা আখিরাতে কোনো কাজে তোমাদের আসেনি। কি যে দাপট ছিল দুনিয়ায়, যে দাপট বুঝতে পারছেন। যারা শিরক করে তাদের দাপট, যারা বিদাত করে তাদের দাপট। হ্যাঁ, মানে ধর্মের নামে যারা যারা আমাদের বিদাতি সমাজের মোল্লা হুজুররা, তাদের কি দাপট। তারপরে যারা জালেম গোষ্ঠী আছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের কি দাপট। এগুলো কোনো কাজে আসবে না। সেই দিন সবাই আল্লাহর কাছে অসহায় ফকির হয়ে দাঁড়াবে। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, সবাই আল্লাহর কাছে ফকির অসহায় হয়ে দাঁড়াবে সেই দিন। আল্লাহু আল গনিয়ুল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন আহাউলাইল্লাযিনা আকসামতু লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা। এইটাও হচ্ছে আরাফের অধিবাসীদের কথা, তাদেরই কথা চলছে। কার সাথে কথা বলছে আরাফের অধিবাসীরা? জাহান্নামীদের সাথে। আহাউলাইল্লাযিনা আকসামতুম, এই লোকদের সম্পর্কে তোমরা শপথ করে করে বলতে, জান্নাতের দিকে ইঙ্গিত করে বলবে। জাহান্নামীদের সাথে কথা বলছে, জাহান্নামীদের সাথে কথা বলছে, আর জান্নাতের দিকে ইশারা করে বলছে এই জান্নাতীদের সম্পর্কে, এদের সম্পর্কে তোমরা শপথ করে করে বলতে, লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, আল্লাহ কখনো এদের উপর দয়া করবেন না, এরা ভুল পথে আছে, এরা গুমরাহিতে আছে। আজকে শিরক বিদআতে যারা ধর্ম করে, তারা তাওহীদ সুন্নাতের অনুসারীদেরকে কি গুমরাহ বলে না? এরা জান্নাত পাবে। হ্যাঁ, এরা রসুলের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা ইহুদিদের দালাল, আর পাঁচাটা দালাল কার কি? এরা দাজ্জাল, এরা অমুকের গোলাম, বলে না? হ্যাঁ, তো দুনিয়াতে যেই কথাগুলি বলেছে আরাফের অধিবাসীরা সেই দিন বলবে এইগুলিই তো তোমরা বলতে না, যে এরা অমুকের দালাল তমুকের দালাল, এরা সঠিক ইসলাম প্রচার করে না। জি, তোমরাই সঠিক ইসলামে ছিলে। লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, তোমরা বলতে কসম করে করে যে এদেরকে আল্লাহ কখনো রহমত করবেন না। উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, এখানে উজ্জ্ব রয়েছে কিলা লাহুম, তখন তাদেরকে বলা হবে, যে তোমরা জান্নাতে প্রবেশ করো। লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, এই যারা নেক লোক সৎকর্মশীল, যারা কমজোর দুর্বল ছিল, তাদেরকে বলা হবে
যে তোমরা আল্লাহর পক্ষ থেকে যে তোমরা জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমরা চিন্তিতও হবে না। জান্নাতে না চিন্তা আছে না ভয় আছে। যদি কোথাও ভয় না থাকে তো চিন্তা থাকে। কোনো জায়গায় এমন আছে যেখানে ভয় নেই কিন্তু কি আছে? সৌদি আরব আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি নিরাপত্তা আছে, ভয় নেই হয়তো, কিন্তু চিন্তা আছে না নেই? তো চিন্তা আছে যে এখান থেকে যদি কিছু লেগে যায় দেশে কি আবার কি করব, একটু চিন্তা আছে না নাই? চিন্তা আছে। অনেকে দেশে প্রতিষ্ঠিত হয়েছে, একটা ভালোই করেছে যে দেশে ওখানে বসে গেছে, এখন যে যাব গিয়ে করব কি ওখানে গিয়ে, চিন্তা আছে। তাহলে তো কখনো দেখা যায় যে চিন্তাও আছে ভয়ও আছে, আর কখনো কখনো আছে যে হয়তো ভয় নেই কিন্তু চিন্তা আছে, চিন্তা মুক্ত না দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়ানাদ আসহাবুন নারে আসহাবাল জান্নাতে, এখন জাহান্নামীরা জান্নাতীদেরকে আহ্বান করবে, ডাকবে চিৎকার করি। ওয়ানাদ আসহাবুন নারে আসহাবাল জান্নাতে, জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে এই বলে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমাদের ওপর একটু পানি ঢেলে দাও, পানি বহিয়ে দাও। আফাদা ইউফিদ মানে পানি প্রবাহিত করা, বহিয়ে দেওয়া। একটু আমাদের দিকে পানি গড়িয়ে দাও, পানি বহিয়ে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা সেই খাদ্য থেকে আমাদেরকে কিছু দাও যা তোমাদেরকে আল্লাহ পাক উপজীবিকা স্বরূপ, রিজিক স্বরূপ দান করেছেন। খাদ্য এবং পানীয় যাচ্চা করবে। জান্নাতীদের কাছে কি চাইবে জাহান্নামীরা? যে তোমাদেরকে আল্লাহ পানি দিয়েছেন, শীতল পানি, তৃপ্তিকর খাদ্য পানাহার, সেগুলি আমাদেরকে দাও। কালু, তখন জান্নাতীরা বলবে ইন্নাল্লাহ হারামাহুম আলাল কাফেরি, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো জিনিসকে কাফেরদের জন্য নিষিদ্ধ করেছেন। হারাম করেছেন মানে নিষিদ্ধ করেছেন। আমরা কি করে দেব? আল্লাহ তো নিষেধ করেছেন। জাহান্নামীকে দেওয়া যাবে না, জান্নাতের পানিও দেওয়া যাবে না, জান্নাতের খাবারও দেওয়া যাবে না। কি করে আমরা দিতে পারি? আমাদের এই ক্ষমতা নেই যে আমরা দিতে পারি আল্লাহর নাফরমানি। কাফের কারা? এখন কাফেরদের কিছু দোষের কথা, যেই দোষে কাফের জাহান্নামে গেছে আর জান্নাতের পানি থেকে, জান্নাতের আহার থেকে বঞ্চিত হয়েছে, তাদের কিছু দোষ আল্লাহ উল্লেখ করছে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা তাদের ধর্মকে, তাদের দিনকে খেলতামাশা রূপে গ্রহণ করেছে, খেলতামাশা বানিয়ে নিয়েছে। দিনের কথা বলা হয়েছে খেলতামাশার মতো। দেখেন না, নামাজের কথা বললে অনেকে ঠাট্টা করে। আরে হাইয়ার লোকেরা রাস্তা দিয়ে গাড়িতে সলা সলা করে, বেনামাজিরা কি করে দেখেছেন? ওইটাকে নকল করে, ব্যঙ্গ করে, সলা সলা সলা। আমি নিজ কানে শুনেছি। তো খেলতামাশার ধর্ম কিনা তাদের? দিনকে নিয়ে খেলতামাশা করা। তাওহীদের কথা আলোচনা করেন, সুন্নতের কথা আলোচনা করেন, শিরক বিদআত পন্থীরা এটাকে নিয়ে ঠাট্টা মজাক করে না? করে না? ঠাট্টা মজাক করে। সহি নামাজ পায়ে পায়ে লাগিয়ে, কাঁধে কাঁধে লাগিয়ে নামাজ পড়ছেন, বুকে হাত বাঁধছেন, তখন ঠাট্টা মজাক করছে না? করছে না? প্রচার মাধ্যমগুলিতে এরা দিনকে নিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে দলিল ভিত্তিক দিন পালন করা নাকি এরা কী করে? ঠাট্টা মজাক করে। আর একটা দিক হচ্ছে আয়াতের তাফসিরের, যে তারা খেলাধুলায় মত্ত থাকে, ওইটাই তাদের ধর্মকর্ম, পেট পূজা করা। আর সময় কিসে কাটাবে? সময় পার হয় না, যেহেতু দিন তো শিখবে না আর আল্লাহর ইবাদতবন্দি করবে না, তো নামাজের টাইমটা, ইবাদতবন্দির টাইমটা, রোজা রমজানের টাইমটা, কোরআন কারীম তেলাওয়াতের টাইম, তারপরে একজন মুমিন যে জিকির আজকার করে, এই টাইমগুলো এই পাপিষ্টদের কিসে ব্যয় হয়? খেলতামাশায়, খেলাধুলায়। মুসলিম নামাজ পড়ে আর ওরা ক্রিকেটের মাঠে খেলা করে, জি হ্যাঁ, অথবা তাস নিয়ে খেলা করে, টিভির সামনে খেলতামাশা করে, টিভি নিয়ে বসে আছে রুমে, যে টিভি চালিয়ে দিল, এদিকে নামাজ হচ্ছে। এরাও এই আয়াতে সামিল। তাহলে কোরআন কারীমের আয়াতে সুবহানাল্লাহ এত ব্যাপকতা রয়েছে যে যতগুলি বাতিলপন্থী রয়েছে, গুমরাহ রয়েছে, সকল এতে সামিল। ওয়াগাররাতুমুল হায়াতুদ দুনিয়া, আর কাফেরদের আরেকটি দোষ হচ্ছে যে পার্থিব জগৎ তাদেরকে প্রতারিত করেছে, দুনিয়ার ধাঁধাই পড়েছিল, দুনিয়া তাদেরকে ধোকায় ফেলে রেখেছে। আখিরাত সম্পর্কে চিন্তা করার তাদের ফুরসত ছিল না, কোনো অবসর ছিল না যে আখিরাত সম্পর্কে একটু চিন্তা করব, একটু ইসলাম চর্চা করব, লেখাপড়া করব। যারা অমুসলিম ইসলাম গ্রহণ করবে, একটু দেখি স্টাডি করে যে কোনটা পথ সত্য। যারা মুসলিম, জাতিতে মুসলিম কিন্তু ইসলাম শিখলাম, নামাজ শিখলাম, দিন শিখলাম, ইমানের যে কয়টি পিলার সে সম্পর্কে জ্ঞান অর্জন করলাম, এইসব মাথার ব্যথা নয়। দুনিয়ায় প্রতারিত হয়েছে, হ্যাঁ, গাড়ি বাড়ি নারী ধন সম্পদ, ব্যাস
আর তাদের আর কোনো চিন্তা ছিল না। ফালিয়াউমা নানসাহুম, আল্লাহ তখন বলবেন আজকে আমি তাদেরকে ভুলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে ভুলবেন। ভুলে যাওয়া মানে তাহলে ইচ্ছা করে যদি কাউকে ভুলে যান তো এটা উপেক্ষা করা হয়। কি জানছেন তার উপেক্ষা করছেন, একটা লোকে দেখছেন যে আপনার সাথে কথা বলতে চায়, আপনি ওদিকে ভ্রুক্ষেপ করছেন না, অথচ বুঝতে পারছেন যে ও আমার কাছে দাঁড়িয়ে আছে কথা বলার জন্য। এটা যেমন ভুলে গেলে হয় বা বেখেয়াল হয়ে গেল, বেখেয়াল নয় কিন্তু উপেক্ষা করা। আল্লাহ উপেক্ষা করবেন তাদেরকে। বলছেন কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমন এই দিনের সাক্ষাৎকে তারা দুনিয়াতে ভুলে গিয়েছিল, যার ফলে এই দিনের জন্য কিছু কাজ করে আসেনি, ঈমান আমল ঠিক করে আসেনি, ফরজ ওয়াজিব ঠিক করে আসেনি, হারাম নাজায়েজ থেকে বাঁচেনি, আল্লাহর সত্য দ্বীনে হক প্রতিষ্ঠা করেনি, শিরক বিদআত থেকে বাঁচেনি। ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর যেহেতু তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত, সেজন্য তাদেরকে আমি উপেক্ষা করব। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন যে দেখো প্রত্যেক মানুষকে আমি বিশদভাবে আমার মনোনীত দিন সম্পর্কে জ্ঞান দেওয়ার ব্যবস্থা করেছি। ওয়ালাকাদ জি'নাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদাম ওয়া রাহমাতান লিকাওমিন ইউমিনুন, আর নিঃসন্দেহে আমি তাদের কাছে একটি কিতাব আনয়ন করেছি। যে ইনাহম বি কিতাব, তাদের কাছে একটি কিতাব, একটি গ্রন্থ নিয়ে এসেছি, কোরআন কারীম। ফাসসালনাহু আলা ইলমিন, যা জ্ঞানের সাথে আমি বিশদভাবে বর্ণনা করেছি। কোরআন কারীমের বিশদ বর্ণনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহর প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল কোরআন কারীমের তাফসীর, ঠিক কিনা? আল্লাহ বলছেন আকিমুস সালাহ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করা, নামাজ পড়ার পদ্ধতিটা হচ্ছে আকিমুস সালাতের ব্যাখ্যা, ঠিক না? নামাজের শর্তগুলি, নামাজের রুকুনগুলি, নামাজের ওয়াজিবাতগুলি, নামাজের সুন্নতগুলি কোরআনে কারীমে নেই। কিছু থাকলে সামান্য আছে ইঙ্গিতের সাথে, সেগুলিকে বিশদভাবে বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বিতীয় ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাধ্যমে। হুদান, তাদের দিক নির্দেশনা স্বরূপ, ও রাহমাতান লিকাওমিন ইউমিনুন, আর বিশ্বাসীদের জন্য করুণা স্বরূপ। তাহলে আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীমে এবং কোরআনে কারীমের বিধানে মানুষের জন্য হেদায়েত রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, আর কি রয়েছে? রহমতও রয়েছে, রহমত রয়েছে। হাল ইয়ানজুরুনা ইল্লা তাওয়িলা, কিন্তু যারা মানল না, পালন করলো না আল্লাহ পাকের দিন, কোরআনের বাস্তবায়ন করল না, তারা কিসের প্রতীক্ষা করে আর কিসের ইন্তজার তাদের? আল্লাহ বলছেন যে তারা একমাত্র এর পরিণামের কিসে রয়েছে? প্রতীক্ষায় রয়েছে। হাল ইয়ানজুরুনা, নাজারা ইয়ানজুরু মানে এখানে ইন্তাজারা ইয়ান্তাজারু, ইন্তজার অপেক্ষার নামে মানেতে রয়েছে, অর্থে রয়েছে। নাজারার একটি অর্থ যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে দেখা, দেখা। নাজারা মানে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না উটের দিকে, যে দেখো তো উটকে কেমন করে সৃষ্টি করেছি, হ্যাঁ, পাহাড়কে, জমিনকে, আকাশকে কেমন করে সৃষ্টি করেছি। তাহলে চোখ দিয়ে দেখা। আর একটা দেখা হয় অন্তর দিয়ে দেখা, অন্তর্দৃষ্টি যেটাকে বলা হয়, অন্তর দিয়ে। আলাম তারা, দেখো না। কখনো কখনো চোখ দিয়ে দেখার অর্থ হয়, কখনো অন্তর দিয়ে দেখার অর্থ হয়। প্রাচীন যুগে কিছু ঘটেছে, আমরা তো দেখিনি, তারপর আলাম তারা, তার মানে কি? অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, কলব দিয়ে, হৃদয় দিয়ে দেখা, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, ভালো মন্দের মধ্যে যাচাই বাছাই করা, এটাও দেখা। আর নাজারা ইয়ানজুরুর এখানে যে অর্থটি সেটি হচ্ছে ইন্তেজার বা অপেক্ষা করা। হাল ইয়ানজুরুনা মানে হাল ইয়ান্তাজিরুনা ইল্লা তাওয়িলা, তারা একমাত্র কোরআনে কারীমে যে পরিণাম বর্ণনা করা হয়েছে মানব জাতির, সেই পরিণামের প্রতীক্ষায় রয়েছে। অর্থাৎ অসৎ লোকদের, পাপিষ্ঠদের, কাফের মুশরিকদের, আল্লাহ দ্রোহীদের জন্য যে পরিণাম জাহান্নাম রয়েছে তারই অপেক্ষায় রয়েছে। কারণ সংশোধন করছে না মানে, তাহলে আযাবের প্রতীক্ষা রয়েছে। ইয়াউমা ইয়াতি তাওয়িলুহু, শুনে রাখো যখন এর পরিণাম চলে আসবে। তাওয়িলুন মানে আকিবাতুন, এখানে পরিণাম। যখন এর পরিণাম চলে আসবে, পরকালে মানুষের মওতের পরে পরিণাম আসে। দুনিয়ায় পরিণাম বোঝা যায় না, সামান্য মাঝে মধ্যে ধাক্কা লাগে। যারা গুনাহ করে, পাপ করে, কখনো কখনো ধাক্কা লাগে। আর যারা কিছু ভালো কাজ করে তার সাথে পাপ করে, তাদেরকে বেশি ধাক্কা লাগে। তাদের আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, সুতরাং তাদের সংশোধন করাতে। আর যারা সবসময় পাপে লিপ্ত থাকে, কখনো নামাজ পড়ে না,
কখনো আল্লাহকে ভয় করে না, কখনো গুনাহ থেকে বাঁচার কথা চিন্তা করেন না, তাদেরকে আল্লাহ দুনিয়ায় ধাক্কা অনেক সময় দেন না, তখন ছেড়ে দেন। আমি হিলহুম রুয়াইদা, কিছু কালের জন্য তাদেরকে অবকাশ দিয়ে দাও, আল্লাহ বলছেন অবকাশ দেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন তাদের পরিণাম চলে আসবে তাদের মৃত্যুর সাথে, ইয়াকুলুল্লাযীনা নাসুহু মিন ক্বাবলু, ওই সব কাফিররা, ওই সব পাপিষ্ঠরা বলবে যারা এর পূর্বে ভুলে গিয়েছিল, আল্লাহর দিনকে ভুলে গিয়েছিল, পরকালকে ভুলে গিয়েছিল, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ভুলে গিয়েছিল, আল্লাহ পাকের সৃষ্টি রহস্যকে ভুলে গিয়েছিল, যে আল্লাহ কেন মানব জাতিকে সৃষ্টি করলেন এ কথা ভুলে গিয়েছিল। তারা বলবে কাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক, আমাদের প্রতিপালকের রাসূলগণ সত্য নিয়ে আগত হয়েছিলেন, তারা আগমন করেছিলেন। কাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক, আমাদের প্রতিপালকের রাসূলগণ সত্য নিয়ে আগমন করেছিলেন। ফাহাল লানা মিন শুফা, কিন্তু আমরা মানিনি, এখানে রয়েছে কিন্তু আমরা মানিনি, ভুল করেছি, এখন তো নিরুপায় আমরা। তাহলে একটি পথ রয়েছে, সেটা কি? সুপারিশের পথ। যদি কোনো সোর্স পেয়ে যায়, যে সোর্সের মাধ্যমে, যে সুপারিশের মাধ্যমে আল্লাহর আযাব থেকে রেহাই পাই, সেই জন্য বলে ফাহাল্লানা মিন শোফা, তাহলে কি আমাদের কোনো সুপারিশকারী আছে? শাফিউনের বহুবচন হচ্ছে শোফা, ফায়াশফাউলানা, তারা আমাদের জন্য সুপারিশ করবে, এটা একটা পথ। যদি সুপারিশ দিয়ে কোনো রকম পার পেয়ে যায়, যারা অপরাধ করে দুনিয়াতে আর আসামের কাঠগড়ে হাজির করা হয়, তখন আশা করে যে যদি কোনো ওই রকম ওপর মহলে আমাদের কোনো লোকটোক থাকে, তাহলে সাজা শাস্তিটাকে হালকা করে দেবে, হ্যাঁ, সুপারিশ করে, আর না হলে ছেড়ে দেবে জেলখানা থেকে, হ্যাঁ, আদালত থেকে ছেড়ে দিল, যে যাও ঠিক আছে, আগামী তার এরকম করবেন, এটা একটা পথ। হ্যাঁ, তো ওই সময় জাহান্নামীরা বলবে যে আর না হলে আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিক, দুনিয়াতে আবার পাঠিয়ে দিক, আমরা যা করেছি আর এরকম কাজ করব না। কোরআনে এই বিষয়টি অনেকগুলি আয়াতে বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে, তার মধ্যে এটি একটি জায়গা সংক্ষেপে আল্লাহ বর্ণনা করে, আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল, অথবা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, অথবা আমাদেরকে কি করা হোক, পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হোক, ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল, যা আমরা কর্ম করতাম সেই কর্ম ছাড়া, মানে হ্যাঁ, পাপাচারে লিপ্ত থাকা ছাড়া, অন্যায় কাজ করা ছাড়া, অন্য আমল, অন্য ভালো কর্ম করে আসবো, যা করেছে আর এই রকমের কাজ করব না, ভালো কাজ করে আসবো। আল্লাহ পাক বলছেন কাদ খাসিরু আনফুসাহুম, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর তারা যা রচনা করেছিল তা তাদের থেকে উধাও হয়ে যাবে। ধর্ম যে রচনা করেছিল, শিরকের ধর্ম, বিদআতের ধর্ম, মূর্তি পূজা, মাজার পূজা, এই তরিকত, মারিফত, হাকিকত, এসব যে তারা রচনা করেছিল, এগুলি সব না হয়ে যাবে। গস কাজে আসবে, কুতুব কাজে আসবে, ওলি আউলিয়া কাজে আসবে, তারা বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে, আসার পর উঠিয়ে নিয়ে জান্নাতে লাগিয়ে দেবে, আর একটু ঘাম স্পর্শ করবে না। দাল্লা আনহুম মা কানু ইফতারুন, যেগুলি কোরআনে নেই, রাসূলের হাদিসে নেই, সবগুলি উধাও হয়ে যাবে, আর কোথাও খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তার কিছু রুবুবিয়তের কথা, প্রভুত্বের কথা, তৌহিদের রুবুবিয়তের কথা, তার কিছু কাজের কথা। তৌহিদের রুবুবিয়ত মানে আল্লাহ পাকের কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা এবং আল্লাহ পাকের গুণাবলী, এগুলি উল্লেখ করছেন। আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে আল্লাহ একক, এটার দাবি হচ্ছে যে এক আল্লাহরই ইবাদত করবেন। যখন তিনি তার কাজে কাউকে শরীক করেন না, তাহলে ইবাদতও আপনার জন্য কাউকে শরীক করা চলবে না। জি, আল্লাহ পাক বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিঃসন্দেহে তোমাদের প্রতিপালক সেই আল্লাহ, যিনি আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। 6 দিন আল্লাহ কি করেছেন? আসমান জমিনই শুধু না, আসমান জমিনের সাথে আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছুকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশি, অতঃপর তিনি সমুন্নত হয়েছেন আরশের উপর। 6 দিন কোন দিন থেকে শুরু করে? রবিবার থেকে শুরু করেছেন, আর শুক্রবারে আসর পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আসমান জমিন সব কিছু, আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করার পরে, হ্যাঁ, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শুক্রবার আসর পর সৃষ্টি করেছেন। শনিবারে কোনো কিছু সৃষ্টি করেননি 6 দিন। জি, এই জন্য শনিবার কি ইয়াউমুস সাবত বলা, আরবিতে সাবত মানে বিচ্ছিন্ন, কাতা, সাবাতা মানে কাতা, বিচ্ছিন্ন করা। এই 6 দিন থেকে বিচ্ছিন্ন, সেই দিনে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি
করেননি। সুম্মাস্তাওয়া আলা আরশ, আল্লাহ আরশে সমুন্নত। সূরা আরাফের এই আয়াত আর এরপরে বেশ কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলিতে আল্লাহ পাক কি বলেছেন যে আল্লাহ পাক কোথায়? তার আরশে সমুন্নত। আল্লাহর আরশ কোথায়? সর্বত্র। আল্লাহর আরশ মানুষের মুমিনের কলবে কলবে না। আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের ওপরে। তাহলে বলবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর আপনার একজন মুসলিম হিসেবে আকীদা, ফরজ আকীদা, যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সমূহ থেকে পৃথক আসমান সমূহের ওপর তার আরশে সমুন্নত। আরশে সমুন্নত। ইউগশিল লাইলান নাহার, মহান আল্লাহ রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন, ঢেকে দেন। আগশা ইউগশি মানে ঢেকে দেওয়া। তো ইউগশির ফাইল হচ্ছে আল্লাহ। ইউগশিল্লাহুল লাইলা আন নাহারা, মহান আল্লাহ রাত দিয়ে দিনকে ঢেকে দেন। না দিন দিয়ে রাতকে ঢাকেন? হ্যাঁ, দিন তো উজ্জ্বল হয়ে রয়েছে। যেমন একজন লোকের শরীরে যদি বস্ত্র না থাকে, খোলা আছে, তো দিনটা হচ্ছে খোলা, আর বস্ত্র দিলে শরীরটা কি হয়ে গেল? ঢেকে গেল, ঠিক না? তো দিন উজ্জ্বল, আর এই দিনের উজ্জ্বলতাকে, দিনে যে সব কিছু দেখা যাচ্ছে এর ওপর যেন একটা পোশাক পড়ে যাচ্ছে, কাপড়। হ্যাঁ, পর্দা। কিসের পর্দা? রাতের অন্ধকারের পর্দা দিয়ে আল্লাহ পাক দিনকে ঢেকে দেন। সন্ধ্যাবেলা যখন প্লেনে সফর করবেন তখন দেখবেন, নিচে যখন ছিলেন তখন একেবারে মাগরিবের সময় আমি কয়েকবার সফর করেছি, দেখলাম যে এখানে সূর্য ডুবে অন্ধকার হয়ে গেছে, ওপরে উঠে দিকে আবার সূর্য উঠে গেছে, ওপরে দিয়ে সূর্য উঠে গেছে, দেখা যাচ্ছে। আর তারপরে প্লেনও পালাচ্ছে, আর সূর্য হয়তো পেছন দিক থেকে তাড়া করে আসছে, আর ওই পশ্চিম দিকে হয়তো প্লেন যাচ্ছে, প্লেন পালাচ্ছে আর ওইদিকে তাড়া করে আসছে। প্লেন আর পারলো না, এত তাড়া করে রাত আসলো, দিল অন্ধকার করে, কিছুক্ষণ পরে আবার অন্ধকার হয়ে গেল। সুবহানাল্লাহ। এ হচ্ছে ইউগশিল লাইলান নাহার। রাত দিয়ে আল্লাহ পাক দিনকে এইভাবে ঢেকে দেন। ইয়াতুলবহু হাসিসা, আর এই দিনকে রাত অনুসরণ করে। তালাবে আতলব মানে সন্ধান করা, তালাবে আতলব মানে অনুসরণ করা। অনুসরণ করে হাসিসান, বড় দ্রুত বেগে, কত দ্রুত তাড়া করে আসছে, যে দিন পালাচ্ছে কিন্তু পালিয়ার উপায় নেই, রাত গিয়ে দিল ঢেকে। হ্যাঁ জি, দিন পালাই না। আরে আপনাদের রাত যখন হচ্ছে তখন আপনার পশ্চিম দিকে দিন হচ্ছে, তাহলে দিন তো পালাচ্ছে ওইদিকে। হ্যাঁ, পূর্ব দিক থেকে যদি দিন ধীরে ধীরে কি হচ্ছে? পালাচ্ছে। এখন অন্ধকার হয়ে আছে আপনার জাপানে, এখন মালয়েশিয়ায়, তারপরে আপনার অস্ট্রেলিয়াতে, এইসব দেশে, চায়না অন্ধকার হয়ে আছে, আছে না? নাই, তাড়া করে আসছে, এখন ঢাকতে যাচ্ছে, ভারত বাংলাদেশকে ঢাকতে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে আমাদেরকে ঢেকে নেবে, কিন্তু দিন হবে আবার ইউরোপ, আমেরিকা, কানাডায়, তখন দিন হবে। জি, তো দিন যেন পালাচ্ছে, আর ইয়াতুলবু হাসে, দ্রুত বেগে রাত ওকে তলাশ করছে ঢাকার জন্য। জি, ওয়াশ-শামস ওয়াল কামার ওয়ান নুজুম, এবং সূর্য, চন্দ্র আর তারকারাজি, মুসাখখারাতিন বিআমরিহি, তার আজ্ঞাবহ, আল্লাহ পাকের আজ্ঞা, মুসাখখারাতিন, আল্লাহর নির্দেশে অনুগত। আল্লাহ আল্লাহ, শুনে রাখো, যখন আল্লাহ এই সব কিছুই সৃষ্টি করেছেন, আল্লাহ শুনে রাখো, লাহুল খালকু, যাবতীয় সৃষ্টি আল্লাহর, যাবতীয় সৃষ্টি, যেমন আলহামদ মানে যাবতীয় প্রশংসা, তেমন আল খালকু মানে সমস্ত সৃষ্টি কে করেছেন? তাহলে আপনার এই ছেলেটা ওই মাজারে গিয়ে বাবা দিয়েছেন, এটা ওকে স্রষ্টা বানিয়ে দিলেন না? হ্যাঁ, লাহুল খালকু, একমাত্র তিনি সৃষ্টি করেন, সব কিছু আল্লাহ সৃষ্টি করেন, কেউ সৃষ্টি করতে পারেন না। যখন আল্লাহ সৃষ্টি করেন, তাহলে আদেশ নিষেধ আপনার জীবনের ওপর, জিন্দগির ওপর, আপনার মাথা থেকে পায়ের ওপর কার চলবে? আপনার পরিবারে কার চলবে? আপনার সমাজে কার চলবে? আপনার অর্থনীতিতে আদেশ নিষেধ কার চলবে? আপনার রাষ্ট্রনীতিতে আদেশ নিষেধ কার চলবে? ওয়াল আমরু, আল্লাহ বলছেন হুকুমও চলবে আল্লাহ। যখন সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন, কার হুকুম চলবে? আপনি আপনার হুকুম আপনার স্ত্রীর উপর চালালে হবে না ইচ্ছা মতো, বরং আল্লাহর হুকুম মোতাবেক আপনাকে হুকুমটা দিতে হবে। নামাজের সময় বলেছে নামাজ পড়া যাবে না আমার পিছনে, রোজার সময় বলছে রোজা রাখা যাবে না আমার প্রয়োজন, এইটা চলবে না। জি, কেসাসের বাস্তবায়ন করা যাবে না, জেনা শাস্তি দেওয়া যাবে না, চোরের হাত কাটা যাবে না, এইটা চলবে না। আমরা আল্লাহর হুকুম চলবে। সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল। সুতরাং আল্লাহ পাকের জমিনে ব্যক্তির ওপর, পরিবারের ওপর, সমাজের ওপর, অর্থের ওপর যাকাত আপনার ইচ্ছা মতো দেবেন, আমার যখন ইচ্ছা হবে তখন দেবো, চলবে না। ওয়াল আমরা হুকুম আল্লাহর চলবে। জি, সৃষ্টি করেছেন আপনার ধন সম্পদকে আল্লাহ, সুতরাং হুকুম চলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের।
তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন, বরকতময় আল্লাহ যিনি বিশ্বজাহানের প্রতিপালক। ওদু রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, মহান আল্লাহ বলছেন, হে মানুষ, হে মুসলিম, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো তাদাররুআন, কাকুতি মিনতির সাথে বা বিনয়ের সাথে, তাদাররু ওয়া খুফিয়াতান, এবং গোপনে, চিৎকার করে নয়, চিল্লে নয়। এই যে সম্মিলিত মোনাজাত, চিল্লে চিল্লে দাও এ আল্লাহ, এটা এই কোরআনের আয়াত বিরোধী কথা বোঝা গেছে। চিৎকার করে দোয়া করার কোথাও প্রমাণ নেই। খুফিয়াতান, আস্তে আস্তে দোয়া করো, আস্তে আস্তে দোয়া, নিজেকে শোনাবেন। আস্তে আস্তে দোয়া কোনটা? একেবারে এমন নয় যে নিজেকেই শোনাচ্ছেন না, আপনি নিজেকে শোনাবেন আর আশেপাশে দু একজন থাকলে যেন শুনতে পায়, এইরকম দোয়া করতে হবে। আর সম্মিলিত একসাথে মোনাজাত ছাড়া আমাদের দেশের লোকেরা একা দোয়া করতে চান, এইটা নয়। একা আপনার গরজ আপনি বেশি জানেন, আমি কিছুই জানি না যে আপনার কি লাগবে, ঠিক কিনা? আপনার গরজ আপনার রবের কাছে আপনি পেশ করবেন। আমার যে কি প্রয়োজন, আমার যে ভিতরে কি সমস্যা, আপনি কেউ জানেন না পৃথিবীর আল্লাহ ছাড়া। সুতরাং আমাকে আমার দরখাস্ত আল্লাহ পাকের কাছে করতে হবে। এটা হচ্ছে দোয়া, আসলে এই হচ্ছে আসল দোয়া। এই দোয়াকে আমাদের দেশের লোকেরা বুঝেনি, যার ফলে ইকতাদাই তো বেহাজাল ইমাম, ইমামকে সব ভেড়ে দিলাম, নামাজও ভেড়ে দিলাম, সূরা ফাতিহাও ভেড়ে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমও চাইব না, আর ইয়াহুদি নাসাদের পথ থেকে, গুমরাহ থেকে আল্লাহ বাঁচাও, এটাও চাইব না। সব বাবারে তোমাকে বেতন দিছি, তুমি চাও, আমরা তোমার পিছনে আছি দাঁড়িয়ে, ব্যাস। আর মোনাজাত ইমামের কাছে করিয়ে নেবে, যদি না করে তোর ভাত নেই। যদি বলছে আমি মোনাজাত সম্মিলিত মোনাজাত করে দেবো, তোর ভাত নেই। জি, সেটা ইসলাম নয়, আসলে ইসলাম নয়, অযুক্তি। ইসলাম যুক্তিসঙ্গত দিন, ইসলাম হচ্ছে সায়েন্টিফিক দিন। জি, ইসলামের প্রত্যেকটি কথা হিকমত রয়েছে। এতগুলি মানুষের কথা আমি একা কী করে চাইয়ে দেবো? ভাই কিছুই চাই না আপনাদের সম্পর্কে, কার কী দরখাস্ত রয়েছে আপনি আপনার রবের কাছে আপনি চাইবেন। আর সবচেয়ে চাওয়ার ভালো জায়গা হচ্ছে নামাজের ভিতরে, কারণ ইবাদতের ভিতরে আছেন, আর সেজদার সময়, তারপরে আত্মাহাতার দরুদ পড়ার পরে সালামের আগেখানে, এই দুইটো জায়গা হচ্ছে আসল চাওয়ার জায়গা। তারপরেও যদি আপনার চাওয়ার লাগে তো নামাজের পরেও চান, মাঝে মধ্যে ফরজে, সুন্নতের পরে, আপনি কোরআন তেলাওয়াতের পরে, রাতের অন্ধকারে, তাহাজ্জুদে, জুমার খুতবা, 2 খুতবার মাঝখানে ইত্যাদি চান আপনি, খুব কোনো অসুবিধা নেই। আম দোয়ার কথা আল্লাহ পাক দোয়া করতে বলেছেন, বিদাতি দোয়াতে ফিট করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে বিদাতিদের পরিচয়। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন দোয়া করো, কিন্তু আল্লাহ তো বলেন সম্মিলিত দোয়া করো বলেছেন। কোরআনের ব্যাখ্যা কে করেছেন? একটু আগে বললেন ফাসসালনাহু, আল্লাহ তফসিল বিশদভাবে বর্ণনা করেছেন। কার মাধ্যমে? এইসব বেদাতি হুজুরদের মাধ্যমে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা বিনয়ী হয়ে আর তোমরা গোপনে আল্লাহকে ডাকো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তফসির করে দিয়েছেন না দেননি? দিয়েছেন। এই তফসির করে কি দিয়ে তফসির করেছেন? কথার দ্বারা করেছেন আর কাজের দ্বারা করেছেন। কোন একটি ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঈদের নামাজ পড়ে সম্মিলিত মোনাজাত করেছেন, জুমার নামাজ পড়ে সম্মিলিত মোনাজাত করেছেন, ওয়াজ মাহফিলের উপরে পরে সম্মিলিত মোনাজাত করেছেন, হ্যাঁ, ইজতেমার পরে সম্মিলিত মোনাজাত করেছেন। আর দেশের সারা দেশের মানুষ কিছু পারি আর না পারি ওই ইজতেমার কি আখিরি মোনাজাতে হাজির হইতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? তাহলে আমরা কোন দিন পালন করছি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তফসির করে গেছেন আয়াতের? বুঝেন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে তফসির কোরআনে কারীমের। তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, আর দোয়াই হচ্ছে আসলে ইবাদত। দোয়া করবেন, কিন্তু আপনার দোয়া আপনার রবের সাথে সম্পর্ক থাকবে। বরং আপনার দরখাস্ত কেউ না জানলে ভালো বেশি। আরে আল্লাহকেও জানাচ্ছেন, আরও 10 জনকে জানাচ্ছেন যে আমার এই মাথায় ব্যথা, আজকে মনটা ভালো লাগছে না, দিলেন ফেসবুকে ছেড়ে একবারে, আর গোটা দুনিয়াকে আপনার বালা মুসিবত জানাচ্ছেন। তো ইনডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন হয় নাকি? এটা বুঝেন, বোঝার জন্য বলছি। এজন্য আমি যতই অসুস্থ থাকি, এবং এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমি অসুস্থ আছি, আপনাদেরকে তো জানাবার প্রয়োজনটা কি? হ্যাঁ, ঢোল ঢাক পিটে সবাইকে জানাবো যে আজকে অসুস্থ আছি ভাই, আজকে সমস্যা আছে, আজকে পারিবারিক সমস্যা আছি, তো আজকে আমার অর্থনীতি সমস্যা আছি। তাহলে আল্লাহ তুমি আমাকে আজকে পয়সা কম দিয়েছো, আমার পেটের ভাত জুটছে না, আজকে আমাকে অসুস্থ রেখেছো, সেজন্য আমি চলতে পারছি না, আজকে আমার মাথার ব্যথা, সেজন্য বক্তব্য করতে আসতে পারবো, আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন হলো না? আপনার স্ত্রী যদি কোথাও গিয়ে গল্প করে যে আমার বাড়িতে আজকে খাবার নেই, আজকে আমাদের বাড়িতে সবাই ছেলে মেয়ে অসুস্থ, আর তারপরে চিকিৎসাও আমার স্বামী নিয়ে যায় না, কমপ্লেন হলো না? হলো কি হলো না?
তো আপনার চিকিৎসায় বিলম্ব হচ্ছে বা আপনার আরোগ্য বিলম্ব হচ্ছে, আল্লাহ পাক শিফা নামাতে বিলম্ব করছেন, হেকমত রয়েছে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আর্থিক সংকট দিয়েছেন, অথবা মানসিক একটা টেনশন, আল্লাহকে রবের কাছে দরখাস্ত করেন। মানুষকে বলে লাভটা কি? বিশেষ বিশেষ মানুষকে তাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য বলা জায়েজ রয়েছে, কিন্তু ব্যাপক হারে নয়। এইসব বেনামাজি লোক, আধা নামাজি লোক, ফাসেক লোক, মুসলিম অমুসলিম, আপনার আমার বালা মুসিবত জেনে লাভটাই কি বলেন দেখি? প্রচার মাধ্যমগুলিতে আজকাল ফেসবুকে যে নিজের বালা মুসিবতের কথা বলে দিচ্ছেন যে আমি অসুস্থ আছি, আমি হসপিটালে আছি, আর তারপরে ছবি দিয়ে দিচ্ছেন। এটা দৃশ্য ভালো না, না এইসব কাজ করবেন না। একটা লোক অসুস্থ আছে, সেই সময় সে আপন সাজসজ্জায় নেই, এই প্রয়োজনটা কি দেওয়ার? এগুলি ভালো করে সূক্ষ্ম দৃষ্টিতে বোঝার চেষ্টা করবেন, দিয়ে লাভটা কি? এতে আর একটা ক্ষতির দিক আছে। আপনাকে সকলে দোস্ত, সকলে ভালোবাসে না, যারা দুশ্মন তাদের সংখ্যা বেশি। তাহলে দেখবে যে আরে অমুক অসুস্থ আছে, ঠিক আছে, ভালো হয়েছে, হাসপাতালে আছে, যেন ফিরে না আসে, ওখান থেকে বিদায় হয়। বলবে না? দুশ্মন হাসবে না, ভালো জিনিস নয় এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শিকাই ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আদা। দুশ্মন হাসা থেকে আল্লাহ আমাকে রক্ষা করিও, দুশ্মনকে হাসার সুযোগ করে দিও না। হারুন আলাইহিস সালাম তার ভাই মুসা আলাইহিস সালাম যখন দাড়িতে ধরে নিয়েছিলেন আর ভাইকে মারতে শুরু করেছেন, মারতে তো শুরু করেন, ধরে কেন এই কাজটা করলে? এদেরকে বাছুরের পূজা করার জন্য ছাড়লে কেন? তখন বলেছিলেন কি, ফালা তুসমেদ বিয়াল আদা, এরাই বনি ইসরায়েলি এই বাছুরের পূজারী, এরা হচ্ছে দুশ্মন, এ দুশ্মন হাসায়ও না। তুমি ভাই যদি দ্বন্দ্ব হয় তাহলে দুশ্মন হাসবে না? হ্যাঁ, মজা লাগবে ওদেরকে, মজা লাগবে। যদিও হয়তো খুলে বলবেন, অনেকে খুলে বলবে, অনেকে খুলে বলবে না, কিন্তু ভিতর হাসতে থাকবে। দুশ্মন হাসানো কাজটি যদি ভালো হইতো তাহলে হারুন আলাইহিস সালাম ভাইকে বলতেন না যে ফালা তুসমেদ বিয়াল আদা ওয়ালা তাজআলনি মাআল কওমিজ যালিমিন বা মিনাল কওমিজ যালিমিন। তো দুশ্মন হাসা আর সুযোগ দেবেন না, এমন কোনো কাজ করবেন না, এমন কিছু প্রচার করবেন না যা দুশ্মন হাসে। আপোষে আপনাদের দিনী ভাই কোনো মতবিরোধ হয়েছে, দিলেন প্রচার মাধ্যমে ছেড়ে, যেখানে আমাদের দিনী ভাই দুজনে গণ্ডগোল হয়েছে, আরে ভাই দুশ্মন হাসবে, বিদাতি হাসবে, তাই কি না? ভালো জিনিস না এগুলো। যাই হোক, তফসির থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি, কিন্তু এইগুলির মাধ্যমে আমাদের সংশোধন হবে। আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন। দোয়া করবেন আল্লাহ পাকের কাছে। বলছিলাম ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিঃসন্দেহে আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। সীমালঙ্ঘনকারী কারা? দুয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের হইতে পারে। এক হচ্ছে যারা চিৎকার করে দোয়া করে, সীমালঙ্ঘনকারী। কারণ আল্লাহ বলছেন কি করো? খুফিয়াতান, আস্তে আস্তে মনে মনে দোয়া করো, নিজেকে শোনাবেন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এই সলাতেকা মানে দোয়াইকা, ওয়ালা তাজহার বিসসালাতিকা, হে নবী তোমার দোয়া তুমি চিৎকার করে উচ্চ স্বরেও করিও না, ওয়ালা তুখাফিদ বিহা, এমন উচ্চ স্বরে করিও না যে আশেপাশের লোকের ডিস্টার্ব হয়। কেউ ঘুমিয়ে আছে আর তাহাজ্জুদে দোয়া করা শুরু করে সবাইকে জাগিয়ে ফেললেন আপনি, জায়েজ না, এটাও না। ওয়ালা তাজহার ওয়ালা তুখাফ, এত আস্তে বলিও না যে তোমার ওপর তন্দ্রা চেপে যায় অথবা ঘুম চেপে যায়। নিজেকেও শোনাও না, না, দোয়া করেন আস্তে আস্তে, নিজেকে শোনান, এবং আপনার যে দোয়াটা আপনার অন্তরে নামুক আর অন্তরের সাথে সে তার মিল হোক, তাহলে চোখ দিয়ে পানি আসবে, অন্তর নরম হবে, আখিরাতমুখী হবেন, তাকওয়া অর্জন করতে পারবেন এবং মন লাগবে দোয়ায়। জি, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিল, এই দুইয়ের মাঝামাঝি দোয়া কর। এত আস্তে নয় যে নিজেকে শোনাও না, পাশের এদিকে ডানে বামে একটু কেউ শুনতে পায় না, এরকমও নয়, আর একেবারে গোটা বিল্ডিংয়ে আপনি চিৎকার করে দিলেন, এইরকমও নাই। দোয়ার ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে এরকমই। সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হচ্ছে দোয়ার ক্ষেত্রে যারা হারাম কিছু চায়। জি, আত্মীয়তার বিচ্ছিন্নতা, আল্লাহ আমার এই দোয়া কবুল করো, আমার রুজির ব্যবস্থা করো, আল্লাহ তুমি যদি রুজি লাগিয়ে দাও তো আমার সাথে আমার ভাই যে খারাপ ব্যবহার করছে জীবনের সাথে কথা বলবো না, সীমা লঙ্ঘন করা। হ্যাঁ, মুমিনের দোয়া কবুল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ মালাম ইয়াদ ও বে ইসমিন আও কাতিয়াতে রাহমিন, যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে কিসের? গুনহার দোয়া অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া, দিনী ভাই মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার দোয়া, গুনহার দোয়া। এইরকমই দোয়ার ক্ষেত্রে বিদাতি দোয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া সবচেয়ে বড় সীমা লঙ্ঘন। দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। ফালা তাদউ মা আল্লাহি আহাদ, আল্লাহর সাথে কাউকে ডেকো না।
আল্লাহ ছাড়া যদি গৌস কুতুবকে ডাকেন, কেউ খাজা বাবাকে ডাকছে, কেউ জিলানিকে ডাকছে, গৌসকে ডাকছে, তার নাম গৌস রেখে দিয়েছে, এই যদি করে তাহলে সবচেয়ে বড় সীমালঙ্ঘন করলো। আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না, বরং তাদেরকে ধূলিসাৎ করেন, ধ্বংস করেন, যেন অহংকারীকে ধূলিসাৎ করেন। জি, অহংকারের চাইতে বড় হচ্ছে আপনার শিরক করা। সীমালঙ্ঘন হচ্ছে বিদাতি তরিকায় দোয়া করা, এই সম্মিলিত মোনাজাত, এগুলি হচ্ছে সীমালঙ্ঘন করা। সীমালঙ্ঘন হচ্ছে আল্লাহর কাছে চাইলেন কিন্তু কারো ওসিলা দিয়ে দোয়া করা। আল্লাহ তোমার নেক বান্দা ওলি আউলিয়ার ওসিলায় আমার দোয়া কবুল করো, এটা হচ্ছে সীমালঙ্ঘন করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও এইরকম কারো ওসিলা দিয়ে, আল্লাহ তুমি ইব্রাহিমের ওসিলায়, আদমের ওসিলায়, নূহ নবীর ওসিলায় দোয়া কবুল করে, এসব করেন নাই, কেউ করেননি, সব জাল কথা। সুতরাং এ সমস্ত কিছু হচ্ছে সীমালঙ্ঘন করা। সীমালঙ্ঘনের আরও বিভিন্ন দিক হইতে পারে। এক কথা বলবো, কোরআন সুন্নাহর দলিল ছাড়া দোয়া তরিকা অথবা দোয়ার যে কোনো ক্ষেত্র হোক, যদি এইরকম হয় তাহলে সেটা হচ্ছে সীমালঙ্ঘন করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না তাতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পর। দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে, মানুষ শান্তিতে বসবাস করছে, চলাফেরা করছে, তাতে তো বিপর্যয় সৃষ্টি করিও না। আজকে সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমরা কত শান্তিতে আছি, এখন পর্যন্ত আছি, ঠিক না? যদি এই আমাদের শান্তিতে নিরাপত্তাতে কেউ যদি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, মসজিদে গেলে নিরাপদ নয়, সিকিউরিটি ছাড়া মসজিদে নামাজ পড়া যায় না, কোনো আলোচনায় বাইরে গেলে সেখানে নিরাপদ নয়, কি জানি আইএসের ভয়, অথবা ইসলামের দুশ্মন, মুসলিমদের দুশ্মন, সৌদি আরবের দুশ্মনদের ভয়, এরা ফাসাদ সৃষ্টিকারী, এরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। সুতরাং যে কোনো জমিনে, আল্লাহর জমিনে, মুসলিম দেশে হোক অথবা অমুসলিম দেশে হোক, কোথাও যদি কেউ অশান্তি সৃষ্টি করে, এই আয়াত তাদের ওপর ফিট হবে। সুতরাং রাস্তাঘাটে বোমা রেখে দেওয়া, রেল লাইনকে উড়িয়ে দেওয়া, তারপরে কোথাও আগুন লাগিয়ে দেওয়া, কোনো বিল্ডিংকে ধ্বংস করার চেষ্টা করা, কোনো মানুষকে মারার চেষ্টা করা, এমনকি অমুসলিম হইলেও ইসলামের কোনো অনুমতি নেই। এইরকম কাজ যারা করে তারা হচ্ছে ফাসাদি মুফসিদিন, আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না, ধ্বংস করেন, আর অবশ্যই এদেরকে ধ্বংস করবেন। যতগুলি মুনাফিক রয়েছে, আর যত সৌদি আরবের শত্রু রয়েছে, দুশ্মন রয়েছে, যত বিদ্বেষী রয়েছে সৌদি আরবের, আর যত বিদাতপন্থী রয়েছে, শিরকপন্থী রয়েছে, আর যত বাইরের আর ঘরের শত্রু রয়েছে, যত সন্ত্রাসের জঙ্গি রয়েছে, যারা মুসলিম খুন করা অথবা নিরীহ মুসলিম অস্ত্র ধারণ করে আপনাকে মারার জন্য আসেনি, খুন করতে চাই, এরা হচ্ছে ফাসাদি। আল্লাহ পাক এই মুফসিদিন, বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না তাতে ইসলাম সংশোধন হয়ে যাওয়ার পরে, মানে শান্তি প্রতিষ্ঠার পরে। এতে আর একটা দিক রয়েছে যেটা বলা বেশি জরুরি, কারণ ওখান থেকে ইসলাম শুরু হয়েছে, ওখান থেকে সমস্ত আম্বিয়া রাসূলগণের দিন শুরু হয়েছে। এটা হচ্ছে ইসলাম, হচ্ছে তৌহিদ। ইসলাম হচ্ছে কি? তৌহিদ। আর ফাসাদ হচ্ছে শিরক। ফাসাদ হচ্ছে, সেটা প্রথম বলতে হবে। দুনিয়ার আমাদের শরীরের নিরাপত্তা, আর আমাদের টাকা পয়সা নিরাপত্তা, আর চাকরির আমন আমান নিরাপত্তা, আর রাস্তাঘাটে চলাফেরার নিরাপত্তা, মসজিদে গেলাম নিরাপত্তা, নিরাপত্তা অবশ্যই জরুরি, কিন্তু তার চাইতে বড় নিরাপত্তা হচ্ছে আল আমনুদ্দিনী, দিনী নিরাপত্তা। আল্লাহ পাক তৌহিদ প্রতিষ্ঠা করেছেন, সেই দেশে, সেই জমিনে কেউ শিরক করে সমাজে অশান্তি সৃষ্টি করবেন না, কুফরির দিকে, শিরকের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাবেন না। সুন্নতের অনুসরণ হয় দেশে, আর এখানে লুকিয়ে লুকিয়ে বিদাত করবেন, আর এখানে ফাসাদ সৃষ্টি করেন। বিদাত হচ্ছে ফাসাদ। বিদাত হচ্ছে কি? সুন্নত যদি ইসলাহ হয় তাহলে বিদাত হচ্ছে ফাসাদ অবশ্যই। 5 ওয়াক্ত সালাত কায়েম করা যদি ইসলাহ সংশোধন হয়, তো বেনামাজি রাস্তাঘাটে বসে থাকা বা নামাজের সময় ঘরে ঢুকে যাওয়া, নামাজের সময় আপনার খেলতামাশায় মেতে থাকে, হচ্ছে ফাসাদ। জি, যে কোনো পাপ হচ্ছে ফাসাদ, আর সবচেয়ে বড় পাপ যেহেতু শিরক, সেই জন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় ফাসাদ। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। কোরআনে কারিমে আরেকটি আয়াত রয়েছে, আল্লাহ পাক ফাসাদকেও ভালোবাসে না। তাহলে ফাসাদের কত ব্যাপক অর্থ রয়েছে। কারণ দুনিয়ার ফাসাদ যেগুলো রয়েছে, ধরেন নিরাপত্তাকে নষ্ট করলো, দিয়ে কিছু লোক মারা গেল, কিন্তু ইমানের অবস্থা যদি মারা যায়, লোকগুলো জান্নাত পাবে না? পাবে না? পাবে। কিন্তু যদি ধর্মীয় ফাসাদ সৃষ্টি করে দেয়, আমাদের সহি আকীদা ছিল, কিন্তু আমাদের সমাজের লোকদেরকে শিরক বিদআত শিখিয়ে দিয়ে কি করলো?
দুনিয়া থেকে বিদায় করলো, তাহলে কোথায় গেল? জাহান্নামে চলে গেল, জাহান্নামে চলে গেল। তো সবচেয়ে বড় ইসলাহ হচ্ছে তাওহীদ, আর সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে শিরিক। ওয়াদউহু খাউফান ওয়া তামা, এবং তাকে ডাকো, আল্লাহকে ডাকো ভয়ের সাথে এবং আশার সাথে। ভয়ও রাখো যে ভুল করলে, অন্যায় করলে আল্লাহ ধরবেন, সুতরাং ভুল করব না, অন্যায় করব না, জেনে শুনে গুনাহ করব না। আর আশাও রাখো, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, এখন করার কি আছে? তাহলে আল্লাহর কাছে তওবা গ্রহণের আশা রাখো, সংশোধনের আশা রাখো, আল্লাহর কাছে মাগফিরাত, আল্লাহ ক্ষমা করবেন, মাফের আশা রাখো, আল্লাহর রহমতের আশা রাখো। দুটোই রাখতে হবে। অতীতে যেটা ঘটে গেছে সেই ক্ষেত্রে, কিন্তু আগামীর ক্ষেত্রে শুধু আশা আর আশা, আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষা, এইরকমটা যারা করে তারা ধ্বংস হয়, তারা পাপে লিপ্ত থাকে। কারণ বড় আশা করে বসে আছে, আরও 50 বছর বাঁচবো, আরও সৌদি আরবে 10-20 বছর থাকবো, মেলা হজ করব, উমরা করব, আরও অনেক দিন যখন বাঁচবো তো নামাজটা পরে ধরে নিব, কিছুদিন একটু ফিল্ম টিলিম দেখে নিই, পাপ টাপ করে নিই, আর তারপরে বিয়ে শাদি করলে আর ওইসব করব না। এগুলো আশা ধ্বংস করবে না মানুষকে? সুতরাং বোঝা গেল যে অতীতে যেসব ভুল ভ্রান্তি হয়ে গেছে সেই ক্ষেত্রে আল্লাহর রহমতের মাগফিরাতের আশাবাদী হইতে হবে, আর আগামীর ক্ষেত্রে আল্লাহর আযাবকে ভয় করতে হবে। যে আমি যদি ফিল্ম দেখি, আমি যদি অন্যায় কাজ করি, আমি যদি ব্যভিচারের কাছে যাই, আমি যদি সমকামিতার কাছে যাই, আমি যদি নামাজ ছাড়ি, আমি যদি হারাম কাজ করি, আমি যদি ফরজ ত্যাগ করি, আমি যদি আজকে ফরজ রোজা রমজানে না রাখি, তাহলে কি হবে? আল্লাহর আযাব আসতে পারে দুনিয়াতে, আখিরাত তো আছেই। এই ভয় রাখতে হবে, খাউফান ওয়া তামা। এই ভয় এবং আকাঙ্ক্ষা, এই দুটি হচ্ছে পাখির ডানার মতো, পাখির ডানার মতো দুটো বরাবর থাকতে। পাখির ডানা, পাখি যখন উড়ে তখন এইরকম থাকে, ঠিক না? যদি এইরকম হয়ে যায় চলবে না, বা একটা আছে একটা নেই, একটাকে গুটিয়ে নিয়েছে, চলবে? তো কারো যদি শুধু ভয় থাকে তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে আত্মহত্যা করে মারা যাবে। যখন জাহান্নামে যেতে হবে, বেঁচে থেকে লাভ নেই, বুঝা গেছে? দেখ এখনই শেষ করি দে, আর থাকবো না। আর যদি শুধু আশাই থাকে, আশার ডানা, আকাঙ্ক্ষা, লম্বা উচ্চ আকাঙ্ক্ষা, আর এইদিকে এটাকে গুটিয়ে নিয়েছে, ভয়, আল্লাহর ভয় নেই, পাপ করতেই থাকে, পাপ করতে থাকবে। আল্লাহ গাফুর রাহিম, চুরি করছে, ডাকাতি করছে, বেইমানি করছে, আত্মসাৎ করছে, আর জেনা করছে, আল্লাহ গাফুর রাহিম, ঠিক না? নামাজ পড়ছে, আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাফ করবেন না, এরকম করে আল্লাহ মাফ করবেন না। দুটো ডানা যেন ঠিক থাকে। জি, ইন্না রহমাতুল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহর রহমত সৎকর্মশীল বা নিষ্ঠাবানদের নিকটবর্তী। তাহলে আল্লাহর রহমত পাওয়ার জন্য কি হইতে হবে? মুহসিন হইতে হবে, আপনাকে সৎকর্মশীল হইতে হবে। অসৎ লোকদের জন্য রহমত কাছে আসবে না, এই আয়াত স্পষ্ট করে। ভালো করে অন্তরটাকে এই আয়াতটিকে অন্তরে নামাবার চেষ্টা করেন যে আল্লাহর রহমত আছে, কিন্তু কার জন্য কাছাকাছি আছে? মুহসিনিন, যারা সৎকর্মশীল, যারা ভালো কাজ করতে চায়, ভালো চলতে চায়, ভালোভাবে জীবনযাপন করতে চায়, নিষ্ঠাবান, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, দিন ইসলামকে ভালোবাসে, তাদের কাছাকাছি হচ্ছে আল্লাহর রহমত, তারা রহমত পাবে। কিন্তু যারা সৎকর্মশীল নয়, ভালো সৎ জীবনযাপন করতে চায় না, তাদের থেকে অনেক দূরে হয়ে যাবে আল্লাহ পাকের রহমত। ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি, আল্লাহ সেই সত্তা যিনি বাতাসকে প্রেরণ করেন। রিহুন মানেও বাতাস, আর রিয়াহুন মানেও বাতাস, ভালো করে মনে রাখবেন। রিহুন মানেও বাতাস, আর রিয়াহুন মানেও বাতাস। কিন্তু এই দুই শব্দে পার্থক্য কি? কোরআনে কারিমে রিয়াহ শব্দটি এমন বাতাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে যেই বাতাস মানুষের জন্য কল্যাণকর, রিয়াহ। আর রিহুন শব্দটি এমন বায়ুর ক্ষেত্রে, বাতাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে যেই বাতাসে মানব জাতির জন্য অকল্যাণ রয়েছে, আযাব এসছে। যেমন আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, সাখারা আলাইহিম সাবা লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, কি আছে তারপর? রিহিন সারসারিন আতিয়া, এক আয়াত রয়েছে। ফারসাল আলাইহিমুর রিহাল আকিম, আর রিহুল আকিম, যতগুলি আযাবের ঝড় ছিল, তুফান ছিল, ঝড় ছিল, আর ঝঞ্ঝাবায়ু ছিল, সবগুলির ক্ষেত্রে আর রিহ শব্দটি আল্লাহ প্রয়োগ করেছেন। পক্ষান্তরে যেই বাতাসে মেঘমালাকে তাড়িয়ে নিয়ে আসে, আর তারপরে সেই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়। মেঘ যখন আকাশে ঘনিয়ে আসে, দেখবেন একটা বাতাস উঠে না? এই বাতাস যদি উঠে তাহলে বর্ষণ হবে, না হলে হবে না। হ্যাঁ, এরকম যে হয়, এটাকে আল্লাহ কি বলেছেন? এখানে রিয়াহ বলেছেন। আল্লাহ সেই সত্তা যিনি ইউরসিলু রিয়াহা, ভালো
বায়ু প্রেরণ করেন, বুশরাম বাইনা ইয়াদে রহমতে, তা রহমতের পূর্ব মুহূর্তে সুসংবাদ স্বরূপ। এখানে রহমত মানে বৃষ্টি, রহমত মানে বৃষ্টি, এখানে বৃষ্টিকে রহমত বলা হয়েছে। তো বৃষ্টি বর্ষণের পূর্বখানে আল্লাহ ভালো বায়ু প্রেরণ করেন কি হিসাবে? সুসংবাদ হিসাবে। আল্লাহর পক্ষ থেকে বাতাস উঠেছে রে, আমাদের এলাকায় এখন বর্ষণ হবে, তাই না? মেঘ আকাশে দেখতে পাচ্ছি, বাতাস উঠলেই হ্যাঁ একটু পরে কি হবে? বর্ষণ শুরু হবে। হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িত ফাআনজালনা বিহিল মাআ ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাতি কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন এমন কি ইযা আকাল্লাত সাহাবান, আকাল্লা ইউকিল্লু, ইকলাল মানে হয় বহন করা। আকাল্লা মানে হচ্ছে বহন করা। একটা হচ্ছে কালিলুন থেকে আকাল, সেটা মানে কম, আলাদা জিনিস। কিন্তু এখানে আকাল্লা হচ্ছে বহন করা। আর সাহাব মানে হচ্ছে মেঘমালা। সেকালান সাকিলুনের বহু বচন মানে ভারী, হ্যাঁ ভারী। তো আল্লাহ কি বলতে চাইছেন তাহলে? হাত্তা ইযা আকাল্লাত, ওই বাতাস, এই আকাল্লাতের ফাইল কর্তা হচ্ছে রিয়াহ, হ্যাঁ সেই বাতাস কি করে? বহন করে সাহাবান সেকালান, হ্যাঁ পানিতে ভারাক্রান্ত মেঘমালাকে, পানিতে ভারাক্রান্ত মেঘমালাকে যখন বহন করে, তার মানে মেঘে যে পানি ভরপুর হয়েছে, হ্যাঁ পানি বহনকারী মেঘমালা, এই মেঘমালাকে কি করে তখন? এখন ধাক্কা দিয়ে নিয়ে যায়। সুক না হলে বালাদিন মাইয়িত, তখন আমি তাকে, এই মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যাই। সাকা ইয়াসুকো মানে যে হাঁকিয়ে নিয়ে যাওয়া বা পেছন থেকে তাড়িয়ে নিয়ে যাওয়া। জি, এখান থেকে ড্রাইভারকে কি বলা হয়? সায়েক। শুদ্ধ ভাষায় সায়েক বলা হয়, আর আরবদের বর্তমান মাতৃভাষায় সাওয়াক বলা হচ্ছে। কেন? সাওয়াক কি করে? গাড়িকে তাড়িয়ে নিয়ে যায়, হ্যাঁ বোঝা গেছে। আর কায়েদও বলে, কায়েদ মানে হচ্ছে লিডার, তো গাড়িকে লিড করছে সেই জন্য কায়েদও বলা হয়, কায়েদুল মারকাবা। শুকনা হলে বেলাদিন মেঘ, তখন সেই মেঘমালাকে আমি তাড়িয়ে নিয়ে যাই কিসের মাধ্যমে? ওই বাতাসের মাধ্যমে, কল্যাণকর বাতাসের মাধ্যমে। কোন দিকে? লেবালাদিন মাইয়িত, নির্জীব শহরের উদ্দেশ্যে, নির্জীব দেশের উদ্দেশ্যে। বালাদ মানে দেশ, বালাদ মানে শহর, বালাদ মানে আল্লাহর ভূমি। এক কথায় জরুরি নাই যে শহর ওখানে জনবসতি থাকতে হবে, হয়তো জনবসতি নাই কিন্তু সেখানে মাঠ আছে, যেখানে ফসলের প্রয়োজন রয়েছে, বাগান আছে, অথবা সেখানে চাষাবাদ হবে। শুকনা হলে বালাদিন মাইয়িত, তখন সেই মেঘমালাকে আমি আল্লাহ তাড়িয়ে নিয়ে যাই লেবালাদিন মাইয়িত, মৃত জমিনের উদ্দেশ্যে। জমিন বলেন তাহলে সবচেয়ে ভালো। মেঘ উঠেছিল কোন দেশে, কোন এলাকায়, আর বাতাস এসে তাড়িয়ে নিয়ে গিয়ে অন্য এলাকাতে বর্ষণ হলো, যেখানে মাথার উপর মেঘ দেখছেন, আপনাদের উপরই বর্ষণ হইলো না, হয় না? হয় না? এটাকে এখানে তুলে ধরা আছে শুকনা হলে বালাদিন মাইয়িত। যেখানে আল্লাহ প্রয়োজন মনে করছেন, যাদেরকে আল্লাহ রহমত করতে চান এই বৃষ্টির, তাদের দিকে আল্লাহ পাক এই মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যান এই বায়ুর মাধ্যমে। ফানজালনা বিহিল মা, অতঃপর আমি তার থেকে বৃষ্টি বর্ষণ করি। জি, ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, অতঃপর তার দ্বারা, এই পানির দ্বারা আমি নানান রকমের ফলমূল উদ্গত করি, বিভিন্ন রকমের ফল ফলারি উৎপন্ন হয়। কাযালিকা নুখরিজুল মাউতা, এই দৃশ্য বা এই দৃষ্টান্ত যে আল্লাহ পাক তুলে ধরেছেন, এটা দিয়ে একটি আপনার ইমানি আকীদার কথা বুঝাইতে চাইছেন। একটা অনুভূত এক্সাম্পল দিয়ে, যেটা আপনি অনুভব করছেন, অনুভূত এক্সাম্পল, উদাহরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের একটি মৌলিক আকীদার কথা আপনাকে বলতে চায়। সেটা হচ্ছে পুনরুত্থানের আকীদা। সেটা হচ্ছে কিসের আকীদা? পুনরুত্থান। মানুষ মরে মাটিতে মিশে যাবে, সরে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, মৃত নিশ্চিহ্ন, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন তাদেরকে বিচার দিবসে ওঠানোর জন্য, তখন কি করবেন? আবে হায়াত, মাউল হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জীবিত করবেন। আর সকল সৃষ্টি, সকল মানুষ নিজ নিজ কবর থেকে, নিজ নিজ যে যেখানে ধ্বংস হয়েছে, যে যেখানে দাফন হয়েছে, সেখান থেকে উঠে আসবে। আল্লাহ রব্বুল আলামিন যেমন মৃত ভূমিকে জীবিত করতে পারেন, যেখানে লাঙ্গল চলছিল না, চাষাবাদের যোগ্য ছিল না, মরে গেছিল জমি, সেই জমিকে আল্লাহ পাক সঞ্জীবিত করে সেখানে ভালো ভালো ফসল হচ্ছে, ভালো ফলমূল সেখান থেকে উৎপন্ন হচ্ছে।
ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিহ্ন মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে, কিয়ামত হওয়ার পরে আল্লাহ পাক কী করবেন? পুনরুত্থান করবেন। জি, কাযালিকা নুখরিজুল মাউত, এইভাবে আমি মৃতদেরকে উদ্গত করব তাদের কবর থেকে বা তাদের আপন আপন জায়গা থেকে, যেখানে ধ্বংস হয়েছে। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইযনি রাব্বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জমি হচ্ছে দুই প্রকার। জমিন হচ্ছে দুই প্রকার। এক রকমের জমিন হচ্ছে ভালো জমিন, উৎকৃষ্ট জমিন। ওয়াল বালাদুত তাইয়্যিব মানে উৎকৃষ্ট জমিন, উৎকৃষ্ট ভূমি। উৎকৃষ্ট ভূমি আল্লাহ পাক বলছেন ওয়াল বালাদুত তাইয়্যিব ইয়াখরুজু নাবাতুহু, উৎকৃষ্ট জমির ফসল উদ্গত হয় বা ফসল উৎপন্ন হয়। ইয়াখরুজু নাবাতু, ফসল উৎপন্ন হয় বেইজনে রব্বিহি, তার রবের মানে ওই জমিনের মালিকের অনুমতি ক্রমে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় মানে ভালো ফসল হয়, ভালো জমিতে ভালো ফসল হয়। ওয়াল্লাযী খাবসা, আর যে নিকৃষ্ট জমি, নিকৃষ্ট ভূমি, লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, সেখান থেকে কিছুই উৎপন্ন হয় না কঠিন পরিশ্রম ছাড়া। কঠিন পরিশ্রম, ইল্লা নাকেদান, নাকেদান মানে আসেরান বা উসরান, এ হচ্ছে নাকেদ। কঠিন পরিশ্রম করেও বিঘাতে 5 মণ হইল না। আর অল্প পরিশ্রম বা পরিশ্রম লাগে না, আকাশের পানিতে বা জমিতে রস আছে, ওতেই বছরে 3 ফসল হচ্ছে ভালো জমিতে। তাহলে জমি হচ্ছে কত প্রকার? 2 প্রকার। আল্লাহ পাক বললেন ঠিক ওই রকম মানুষ হচ্ছে 2 প্রকার। মানুষ হচ্ছে 2 প্রকার। কিছু লোক আছে ওর কাছে দাওয়াত পৌঁছাবারই প্রয়োজন হয়নি, নিজেই তলাশ করে নিয়েছে কোত্থেকে, যে সহি আকীদা পেয়ে গেছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আর কিছু লোক আছে আমাদের পাশে রাত দিন থাকে, কিন্তু না আকীদা ঠিক করে শিরক মুক্ত হয়েছে, না বিদাত ছেড়ে সুন্নতের অনুসারী হয়েছে, না 5 ওয়াক্ত নামাজি হয়েছে, না হারাম নাজায়েজ থেকে বাঁচে, পয়সা পেট ছাড়া কিছুই বুঝে না। বুঝা গেছে? তো এটি আল্লাহ পাকের বড় নিয়ামত। যেসব ভাইরা হেদায়েত পেয়েছেন আলহামদুলিল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন। যে কত দূর দূরান্ত থেকে, সুবহানাল্লাহ, কোনো আলেম ওই দেশে পাওয়া যাবে না যে দেশ থেকে হেদায়েত হয়েছে। আশ্চর্য হয়ে যাবেন যেসব ভাই বোনদের সাথে যোগাযোগ পৃথিবীর আছে আমাদের বাংলা ভাষাভাষী, আমি আশ্চর্য হয়ে যাই যে এমন দেশে বাস করে যে দেশে কোনো আলেম পর্যন্ত নেই, অমুসলিম দেশ। সেই দেশে অনলাইনে কিভাবে সহি আকীদার দাওয়াত পেয়েছে, আলহামদুলিল্লাহ, এত হেদায়েত হয়েছে, এত হেদায়েত হয়েছে যে আপনি ভাবতে পারেন না। অথচ মদিনা মুনাওয়ারায় বাস করে হতভাগা, মাক্কাতুল মুকাররমে হারামের সামনে বাস করে হতভাগা, অথবা দাম্মামে বাস করে হতভাগা, ইসলামিক সেন্টারের পাশে লাফ দিলে তার বাসায় ঢোকা যাবে, কিন্তু হিদায়াত নসিব হয় নাই। না তাওহীদ মেনেছে, না সুন্নতের অনুসারী হয়েছে, শিরক বিদআত ছেড়েছে, না নামাজি হয়েছে। কাযালিকা নুসাররিফুল আয়াত, এইভাবে আমি আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি। আল্লাহ বলছেন লিকাওমি ইয়াশকুরুন, শুকরগুজার জাতিদের জন্য। জি, লিকাওমি ইয়াশকুরুন, শুকরগুজার সম্প্রদায়ের জন্য। এই জমিনের কথা যখন আসলো তো সহিহ বুখারী একটি হাদিস শোনাই, হাদিস দিয়ে তাফসীর করি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালু মা বাসানি আল্লাহু বিহি মিনাল ইলমি ওয়াল হুদা কামাসালিল গাইসিল কাসীর, আমাকে যে আল্লাহ যে জ্ঞান নিয়ে এবং হেদায়েত নিয়ে প্রেরণ করেছেন তার উদাহরণ হচ্ছে, তার এক্সাম্পল হচ্ছে কামাসালিল গাইসিল কাসীর, মুষলধার বৃষ্টির মতো। আল গাইস বৃষ্টি, আল কাসীর মুষলধার বৃষ্টির মতো। আসাব আরজান, যেই বৃষ্টির পানি কোনো এক ভূমিতে নামলো, বর্ষণ হইল, ফাকানাত মিনহা নাকিয়া, সেই ভূমির মধ্য থেকে এক ধরনের ভূমি আছে যেটা বড়ই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঘাস নেই, বন জঙ্গল নেই, এবং সেখানে পাথর নেই, আর বালিও নেই, মরুভূমিও নয়, উর্বর শক্তি আছে, আর পানি ধরেও রাখতে পারে। পানি আবার কি করতে পারে? জমিন, এমন জমিন যে পানি কি করতে পারে? ধরে রাখতে পারে। কাবেলাতিল মা, সুতরাং পানিকে গ্রহণ করলো। ফাম্বাতাতিল কালা ওয়াল উসবাল কাসীরা, সুতরাং সেখানে ঘাস উদ্গত করলো ওই পানি, বৃষ্টির পানিতে। ওয়াল উসবাল কাসীরা, এবং অনেক, কালা মানে ঘাস, আর উস মানে বিভিন্ন রকমের উদ্ভিদ, জি, বিভিন্ন রকমের ফল ফসলের গাছপালা, কি হলো, বহু রকমের ফল ফসলের গাছপালা উদ্গত হইল।
ওয়াকানাত মিনহা আজাদিব আমসাকাতিল মা ফানাফা আল্লাহ বিহা নাসা ফাশারিবু ওয়া সাকা ওয়া জারাউ। এই হাদিসে 3 রকমের লোকের কথা বলেছেন, 3 রকমের জমিনের কথা বলেছেন। জমিন কত? 3 রকমের। কোরআনে কারিমে শুধু 2 বলা হয়েছে, 2 বলা হয়েছে সংক্ষেপে, এখানে 3 করা হয়েছে। বলছেন ওয়াকানাত মিনহা, আর ভূমির মধ্যে কিছু ভূমি আছে যেই ভূমি হচ্ছে কি আজাদিব, মানে এমন ভূমি যেই ভূমির উর্বর শক্তি নেই, যে ভূমি নিজের কোনো অনুর্বর, জি অনুর্বর, উর্বর শক্তি নেই। আমসাকাতিল মা, কিন্তু পানি ধরে রাখতে পারে, আবার পানি ধরে রাখতে পারে, এমন না যে পানির সাথে সাথে টেনে নেবে, বেলে মাটির মতো, মরুভূমি নয় এরকম। জি এঁটেল মাটি, ঠিক এঁটেল মাটি। এঁটেল মাটিতে তো আমাদের দেশে ফসল হয়, কিন্তু এমন যায় হয়তো মাটি বলা যেতে পারে এঁটেল মাটি। আমসাকাতিল মা, পানি ধরে রাখলো, ফানাফা, কিন্তু পানি দিয়ে ওখানে কোনো ফসল হবে না। যেমন পুকুর এলাকা, জলাশয় পানি ধরে রাখতে পারে না আমাদের দেশের, বিভিন্ন জলাশয়গুলো আছে, পানি তো ধরে রাখতে পারে, কিন্তু সারা বছর ডুবে থাকে, বিল সারা বছর ডুবে থাকে, তো সেখানে ফসল হবে? ফসল তো হচ্ছে না। যখন পানি ধরে রাখতে পারলো, ফানাফা আল্লাহ বিহান নাসা, সেই পানি থেকে লোকদেরকে আল্লাহ উপকৃত করলেন। ওখান থেকে পানি দিয়ে আশেপাশের জমিনগুলোতে সেচ করলো, অথবা সেই পানিতে মাছের চাষ করলো, বা সেই পানি দিয়ে বিভিন্ন কাজ তাদের হইলো, আর কি বিভিন্ন কাজে লাগতে পারে। ফাশারি, সুতরাং সেই পানি থেকে তারা পান করলো। আরব দেশের পানি ওগুলো থেকে পান করতে হইতো। ওয়াসাকাও, আর পান করালো, মানে সেচের কাজ করালো, বা অন্যকে পান করালো। ওয়াজারাও, এবং সেই পানি দিয়ে তারা চাষ আবাদও করলো। ওয়াসাব আমিনা তয়ফাতান ওখরা, আর এক রকমের জমিতে বৃষ্টি বর্ষণ হইল। ইন্নামা হিয়া কিআনুন, সেটা হচ্ছে একেবারে টিলা মাটি। টিলা বলেন আপনারা? উঁচু মাটি, হ্যাঁ বুঝছেন তাহলে, হ্যাঁ জি উঁচু মাটি, পাহাড় উঁচা হয়ে রয়েছে, এমন উঁচা হয়ে রয়েছে যে ওখানে পানি যতই বর্ষণ হোক টিকবে না, একটু টিকবে না। কিআন, জি লা তুমসিকু মান, যে পানি ধরেও রাখতে পারে না। ওয়ালা তুমবে তো কালান, এবং ঘাস বা উদ্ভিদ উদ্গতও করতে পারে না, কোনো ঘাসপালাও জন্মায় না। পাহাড়, আরে তায়েফ আর ওই দিকের পাহাড়গুলি যদি মক্কা মদিনা যে পাহাড়ের এলাকা, এম্বুর দিকের পাহাড়, সৌদি আরবে যে এলাকাগুলিতে পাহাড় রয়েছে, পাহাড়ি এলাকা যারা সফর করেছেন দেখেছেন, আমার দেশে যে পাহাড়গুলি রয়েছে সেই পাহাড়গুলিতে তো ঘাস হয়, কিন্তু এখানে কারণ ওতে কিছু মাটি আছে আর বৃষ্টি বর্ষণও বেশি হয়, এখানে তো মাটি পর্যন্ত নেই, এত মানে পাথর আর পাথর, যার ফলে ঘাস খুঁজে পাওয়া যায়নি। দেখেছি মক্কা মদিনার এলাকায় বকরি চড়ছে, পাশে দাঁড়িয়ে বকরিতে ছোটো ছোটো কঙ্কর পাথরও খায়, কি খাবে? জানতে বকরি ছোটো ছোটো কঙ্কর খায়, পাথর খায়। 3 রকমের জমি হইলো না? 3 রকমের জমিনের কথা বললেন। ওয়ালা তুমবে তো কালানা, ঘাস এইরকম জায়গাতে না পানি ধরে রাখতে পারে আর না কোনো ফসল পানি জন্মায়। ফাজালেকা মাসালু মান ফাকুহা ফি দীনিল্লাহ, এই হচ্ছে দৃষ্টান্ত ওই সব লোকদের। এখন অনুভূত জমিকে 3 ভাগে ভাগ করে অনুভূত উদাহরণ দিয়ে মানুষকে 3 ভাগে বিভক্ত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এলেম গ্রহণ করার ক্ষেত্রে, হেদায়েত গ্রহণ করার ক্ষেত্রে, আর সৎকর্মশীল হওয়ার ক্ষেত্রে, উপকৃত হওয়ার ক্ষেত্রে। ফাজালিক, এই হচ্ছে উদাহরণ, মাসালো মান ফাকা, ওই সব লোকদের যারা আল্লাহর দিনের কি করলো, জ্ঞান অর্জন করলো। ওয়ানাফা আহু মা বাসানি আল্লাহ বিহি, আল্লাহ যা আমাকে নিয়ে প্রেরণ করেছেন তাকে উপকৃত করলো। ফালেমা, সুতরাং সে আল্লাহর দিন কোরআন এবং হাদিস শিখলো। ও আল্লামা, এবং অন্যকে শিখালো, যে নিজেও শিখলো অন্যকে শিখালো। সে হচ্ছে 1 নম্বরের প্রথম জমিন, যে জমিতে কি হয়, পানি ধরেও রাখতে পারে আর নিজে ফসলও দিতে পারে, আর পানি যেহেতু ধরে রাখে সেজন্য সেই পানি দ্বারা আশেপাশের জমিগুলোকেও উপকৃত করতে পারে। বোঝা গেছে? তাহলে যেই ব্যক্তি দিন ইসলাম শিখবে, শিখার পরে নিজে আমল করবে, আমল করে অন্যকে দাওয়াত দেবে, এ হচ্ছে এই 1 নম্বর উৎকৃষ্ট জমিন হচ্ছে এই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওমাসালুম আল্লাম ইয়ার ফাবে জালিকা রাসান, আর যারা নিজের মাথাটা উঠিয়েও দেখলেন না, বুরুক্ষেপই করলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিয়ে আসলেন, কোরআন এবং হাদিস তাদের ঘরে ঘরে রয়েছে, সমাজে রয়েছে, মুসলিম দেশে জন্ম, মুসলিম পরিবেশে থেকেছে, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন সৌদি আরবে আসার, দিন শিখার। এখানে বিনা পয়সায় দিন শিখা যায়, দেশে পয়সা দিয়েও দিন শিখা যায়, মুশকিল হয়ে যায়, ঠিক না? একটা বক্তা নিয়ে আসেন, আগে জমা করেন 20 থেকে নিয়ে 60,000, না কম বললাম? বাংলাদেশে এমন কিছু বক্তা আছে নাকি 60,000 টাকা লাগবে, কোনটা না হলে আনা যায় না। আর আমাদেরকে কয় পয়সা দিয়েছেন? এমন কেউ আছেন আমাকে পয়সা দিয়েছেন?
অনেকে বলে আমি পয়সা নিই। কার কাছে পয়সা নিই বলেন দেখি? আপনার কাছে পয়সা চেয়েছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বাইতুল মাল থেকে তার পেট চালানোর জন্য দেওয়া হয়, আর তুমি দিনের কাজ করো খেলাফত, তো পেট চালানোর জন্য আমাকে যদি কেউ কর্তৃপক্ষ দেয়, তো তাতেও কেন আপনার গায়ের জ্বালা? আপনাদের কাছ থেকে তো চাওয়া হয় না, আর তাও পেট চালানোর মতো। এমন নয় যে এমন দেওয়া হয়েছে যে বিশাল কিছু, আরে বাপরে বাপ, হিংসা হচ্ছে আপনার যে আপনার চাইতে বেশি আমরা পাই। হ্যাঁ, এমনও কিছু নয়, বুঝা গেছে? তো তারপরেও যারা মানুষকে বিভ্রান্ত করতে চায় তারা এইসব অপপ্রচার চালায়। আমাকে অনেক জলসায় বা সম্মেলনে আর মাদ্রাসার আর কত কি ডাকা হয় বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ থেকে। এবার যে কত টেলিফোন এসছে আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু জিজ্ঞেস করেছি যে আপনাদের এতে উদ্দেশ্য কি? বলছে যে আমাদের মাদ্রাসা উন্নতি করবে, না মসজিদ উন্নতি করবে, না হলে সমাজে এটা হয় সেটা হয়। আচ্ছা, তাতে আর বক্তারা থাকবে? যে হ্যাঁ, অন্যান্য বক্তা থাকবে। আমি বলবেন না। প্রথমে 1 নম্বর উত্তরই না। ওখানে যে বক্তাগুলিকে নিয়ে আসবেন পয়সা দিয়ে নিয়ে আসবেন, আর আমি বক্তব্য করতে গেলে আপনাদের কাছ থেকে পয়সা নেব না। যেই দিন পারবো আমি আমার নিজের পয়সা দিয়ে আসবো আপনাদের ওখানে। কিন্তু আমাকে আপনি এখান থেকে নিয়ে যাবেন, সেই জন্য আমাকে আপনি 50,000 টাকা দেবেন, 20,000 টাকা দেবেন, 30,000 দেবেন, সেই জন্য, বা আমি নেব না আর অন্য কেউ নেবে, ওই সব জলসাতে আমি যাব না। এটা হচ্ছে প্রথম উত্তর। হ্যাঁ, দাওয়াতি আলোচনায় যেতে পারি, তবে আমার যখন সময় সুযোগ হবে তখন ইনশাআল্লাহ তাআলা আমি যাব। মাটি 3 রকমের, মানুষ 3 রকমের। মানুষ তাহলে 3 রকমের। একরকম যারা নিজেরা উপকৃত হলো, অন্যকে উপকৃত করলো, যারা দাওয়ার কাজ করলো, দিনের দাওয়াতের কাজ করলো, নিজে আমল করার পরে এলেম শিখলো। এলেম, হ্যাঁ, সূরা আসরে তাফসীর, এলেম, আমল, আর তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়াতের কাজ করলো। অন্যকেও সংশোধন করে জান্নাতের দিকে লাগাবার চেষ্টা করে যাচ্ছে সারা জীবন। এটা হচ্ছে 1 নম্বর জমির উদাহরণ। দ্বিতীয় হচ্ছে যে এলম হাসিল করেছে, মানে পানি তো ধরে রাখতে পেরেছে, কিন্তু আমল টামল ভালো করে না। কিছু আমার দেশে হুজুর পাবেন আপনি, কথা খুব ভালো বলে, তৌহিদ সহি আকিদার হুজুর। হ্যাঁ, আমাদের সহি আকিদার ভাইদের মধ্যে কিছু মৌলভী সাহেবরা হুজুর আছে যারা সহি আকিদার জলসা উঠিয়ে দিলে ভালো বক্তব্য করতে পারে, কিন্তু ফজরে খুঁজে পাওয়া যায় না। ও বাড়িতে বিবির সাথে নামাজ পড়ে, বুঝা গেছে? অথবা এই দল করে ওই দল করে, দুনিয়ার গরজে, আমল কম। হ্যাঁ, তাহলে এই পানি দ্বারা, তার এলেম দ্বারা অন্যের উপকার হইল, কিন্তু নিজে উপকৃত হইল না, নিজে উপকৃত হইল না। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি, যে নিজে ওখানে ফসল তো দিতে পারে না, কিন্তু পানিটা ধরে, তারপরে জলাশয়, পুকুর, পানিটা ধরে রেখেছে, আশেপাশের জমিগুলোর ফায়দা হচ্ছে পানি দিয়ে। যে আর তৃতীয় শ্রেণীর মানুষ ওই জমিনের মতো, যেই জমিন পানি ধরেও রাখতে পারে না আর কোনো ফসলও জন্মাতে পারে না। তো যেই ব্যক্তি এলেমও শিখলো না, আমলও করলো না, আর দাওয়াতও দিল না, কোনো কিছু করলো না, ও হচ্ছে 3 নম্বর একবার নিকৃষ্ট জমি, নিকৃষ্ট জমিন, নিকৃষ্ট মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হচ্ছে ওমাসাল মাল্লাম ইয়ারফা বিযালিকা রাসান, এই সম্পর্কে যে নিজের মাথা উঠালো, মানে ভ্রুক্ষেপও করলো না, ওয়ালাম ইয়াকবাল হুদাল্লাহ, এবং আল্লাহ পাকের হেদায়েত কবুলও করলো না, আল্লাযী উরসিলতু বিহি, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি। হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ বুখারী। গুরুত্বপূর্ণ হাদিস। তাহলে এই সম্পর্কে আপনি এখন কোন শ্রেণীর মানুষ আর কোন জমি থেকে পয়দা আপনি চিন্তা করেন। হ্যাঁ, যেই জমি থেকে পয়দা ওই জমির মতো আপনার মধ্যে আখলাক আমল থাকবে, চরিত্র থাকবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন আমাদের। এখান থেকে শুরু হবে এখন 6 জন আম্বিয়া রসুলগণের ঘটনা, আর শুরু করছেন আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে। এর আগে আদম আলাইহিস সালামের কথা বর্ণনা করা হয়েছে, ঠিক না? তাহলে 6 জনের কথা এদিকে বর্ণনা করা হবে, আর আদম আলাইহিস সালামের কথা বর্ণনা করা হয়েছে। 7 জন আম্বিয়ার কথা এবং তাদের জাতির সাথে যেসব ঘটনা ঘটেছিল সংক্ষেপে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছে সূরা আরাফে। ইনশাআল্লাহ সূরা আরাফের ধারাবাহিক আমরা এই আলোচনাগুলি পেশ করব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।